নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا दाने कबर बामे कबर नीचे माटिर बिछाना दाने कबर बामे कबर नीचे
মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না। মোদের বাড়ি সবই থাকিবে যেদিন আমরা থাকিব না। সৃষ্টি কুলের সবাই ভুলবে নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দেবেন মোদের দেখা। থাকবে না কো বন্ধু সজন মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার দল সম্পদ কাঁদব যখন একা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ জীবনে। যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে। সাফল্য তাঁর ত্রিভুবনে। সাফল্য তাঁর ত্রিভুবনে। বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাহ, আল্লাহর প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠ। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে অসংখ্য হাদিসের ভিত্তিতে নূর নবী, সূরাতুল বাকারা 154 এবং সূরাতুল আল ইমরান 169 নম্বর আয়াত শরীফ এবং বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তিতে যিনি হায়াতুন নবী হিসেবে এখনও তার কবরে জিন্দা হিসেবে আল্লাহর দিদারে মশগুল, যার উপরে দরুদ স্বয়ং আল্লাহ পাক মহব্বত করে পেশ করে থাকেন,
রহমতের ফেরেশতারা সবাই যৌথভাবে যার উপর দুরূদ শরীফ পেশ করে থাকেন। সকল মুমিনদেরকে যৌথভাবে সবাই মিলে, যেখানে যতগুলি মানুষ আছে সবাই মিলে যৌথভাবে নবীজিকে দুরূদ সালাম পেশ করার আদেশ আল্লাহ করেছেন মুমিনদেরকে। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফ। সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, ওই নবীজির উম্মত হতে পেরেছি, এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। তার উম্মত যদি না হতাম, তার উম্মত যদি আল্লাহ পাক আমাদের না বানাতেন, তাহলে হয়তো আমাদের নাম লেখা থাকতো ইহুদির খাতায়, খ্রিস্টানের খাতায়, মুশরিকের খাতায়, হিন্দু বৌদ্ধ বিভিন্ন যাবতীয় অন্যান্য ধর্মের মানুষের মধ্যে। এমন এক আখিরি নবীর উম্মত আল্লাহ পাক বানালেন, যে আখিরি নবীর উম্মত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সেই উম্মতদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জান্নাতি না হবেন ততক্ষণ অন্য কোনো নবীর উম্মত তো দূরের কথা, নবীরাও সরাসরি ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? সরাসরি নবীগণও ডাইরেক্ট জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত পাবে। সকল নবী রাসূল, অন্যান্য নবীদের উম্মতগণ সবাই তারা জান্নাতের নিয়ামত পাচ্ছেন, কিন্তু ডাইরেক্ট জান্নাতে ঢোকা আনুষ্ঠানিকভাবে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আখিরি নবী, আমার আল্লাহ পাক এমনভাবে আমাকে সৃষ্টি করেছেন যে আমার উম্মতদেরকে, আমার মহব্বতী উম্মতদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত কোনো নবী রাসূলও জান্নাতে ঢুকবেন না। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। সেই নবীজির উম্মত আমার প্রিয় মুসলমান, মুমিন মুসলমান, মুত্তাকি পুরুষ মহিলা, যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলিম ওলামা, ওলি আউলিয়া, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করছেন, নয় দুনিয়া বা স্বার্থের বা দলের স্বার্থের লোভে অথবা কারো ভয়ে ভীত হয়ে ইসলাম প্রচার হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে। এটা বলে ইসলাম। এটা কি বলেন? আর পৃথিবীর কারো ভয়ে ভীত হয়ে অথবা পৃথিবীর কারো কাছ থেকে বাহবা পাওয়া বা কিছু লাভ করার আশায় কিছু করা, এটা ইসলাম নয়, এটা রিয়া, মানুষ দেখানো, শিরক। কথা বুঝে আসে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে সত্য ইসলাম প্রচার করা, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি কাবু করতে পারবে না। তারা জান দেবে, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তাকে অফার দেওয়া হয়েছিল, গ্রেট অফার, শুধু অফার না, গ্রেট অফার। এজিদের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি আপনি আমাদের সাথে এক হন, অর্থাৎ এজিদের ধর্মের নামে অধর্মের এই বেঈমানিতে যদি আপনি এক হন, খেলাফত বাদ দিয়ে এজিদের ইচ্ছা মতো রাজনীতির পক্ষে যদি আপনি এক হন, তাহলে আপনি যেই পোস্ট চাইবেন সেই পোস্টটি আপনাকে দেওয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোস্ট পাওয়ার আশায় তাদের সাথে আপোষ করেছিল। আজকের মুন্সিরা যে পোস্ট পাওয়ার আশায় লাফাচ্ছে, এরা কি আসলে হুসেন বাহিনী না এজিদ বাহিনী? अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ये बरात की जाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तन कुनज़्ज़ान फाक से बर तख्त मुर्दा से बर रुई खाक। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসবে, মৃত্যুকে সামনে রেখে চিন্তা করা উচিত, আমি এখনই যদি মারা যাই আমার মালিকের পক্ষে, আমি জান্নাতে যাব, কেন তোমাদের ভেজালের মধ্যে থাকবো? এই মুমিনকে কেউ কিনতে পারবে? এই চিন্তা চেতনার মুমিন বা ওলিয়া উলিয়া বা আলেমের মুখ দিয়ে কেউ কি কোনো রকমের দুই নম্বর কথা বলাতে পারবে? দুনিয়ার কোনো স্বার্থের কথা বলাতে পারবে? সকালে আওয়ামী লীগ, বিকালে বিএনপি, কথা বলে এটা হচ্ছে না বাংলাদেশে? আজকের যে মুন্সিরা লাফাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে, এই মুন্সিরা গত টার্মে খালেদা জিয়ার সাথে এক ছিল, জোট ছিল। এই টার্মে এসে হেফাজতি নামে সরকারের সাথে জোট হয়েছে। সরকার হয়তো কিছু দেওয়া একটু কম করছে, লাফাচ্ছে, এখনই দিবে, মুখ বন্ধ হয়ে যাবে। এদের উদ্দেশ্য কি আল্লাহ? এদের উদ্দেশ্য কি নবী? আমার চ্যালেঞ্জ রইল, এ যত মুন্সি লাফাচ্ছে আর দৌড়াচ্ছে সব দলের স্বার্থের কাঙ্গাল, দুনিয়ার স্বার্থের কাঙ্গাল।
এরা যদি নবীর স্বার্থের পক্ষে হতো, আল্লাহর স্বার্থের পক্ষে হতো, সত্যিকারেই ভাস্কর্য মূর্তির বিরোধী হতো, এরা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টরের মধ্যে লাফাতো না। আমি আপনাদেরকে গত জুমাতে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল হাদিস, পাশাপাশি ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, বুজাইর হক, সুনান দারমি, দারিকুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদে আবি শাইবা, মুওয়াত্তায়ে মালিক, মুওয়াত্তায়ে আহমদ, ইবনু খুজাইমা, আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, মুসনাদে আবু হানিফা, তারপরে আপনার মুওয়াত্তায়ে মালিক, মুসনাদে আহমদ বিন হাম্বল, যাবতীয় প্রায় 50টি সহিহ হাদিসের কিতাব আমাদের কাছে করেছি এবং সব কিতাবে প্রমাণ করা হয়েছে কুল্লু মুসাউবিন ফিন্নার। প্রত্যেকটি ছবি, মূর্তি, ভিডিও, প্রজেক্টর, আকৃতি, এক কথায় যেটা আকৃতি দেওয়া হয় একমাত্র আয়না ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? আয়না ছবি নয়, আয়না হলো আলোর প্রতিবিম্ব। আলো পড়লে দেখা যায়, সরে গেল আর দেখা যাবে না, এটার নাম আয়না। কথা কি বুঝতে পেরেছেন? বাদ বাকি সব হচ্ছে, সেটা ভাস্কর্য হোক, মূর্তি হোক। পূর্ববর্তী সময়ের কাজ হলো ভাস্কর্য। তখন যেহেতু আপনার স্ক্রিন ক্যামেরা ছিল না, এরকম ক্যামেরা ছিল না, তারপরে কাগজ ছিল না, তখন ভাস্কর্য বানানো হতো অথবা মূর্তি বানানো হতো। পরবর্তীতে যত দিন যাচ্ছে, কখনো কাগজের উপর আসতেছে, কখনো করা হচ্ছে, সবই ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর, স্যাটেলাইট যেটাকে বলা হয় প্রজেক্টর, এ সব কিছুই যেটাতে মানুষের আকার আকৃতি মানুষকে দেখানো হয়। আল্লাহর দেখা দরকার নাই, আল্লাহ অন্তরের ভাষাও জানে। যেটার দ্বারা মানুষকে দেখানো হয় এটা গণতান্ত্রিক কাজ হতে পারে, ইসলামী কাজ নয়। গণতান্ত্রিক কাজ হচ্ছে মানুষ দেখাতে হবে, না হলে মন্ত্রিত্ব থাকবে না, এমপির পোস্ট থাকবে না, ভোট পাবো না। আমি মানুষের কাছে যদি ভোট না পাই তাহলে আমি নেতা হতে পারবো না। এটা গণতান্ত্রিক সিস্টেম। গণতন্ত্রে হচ্ছে 10 জন লোককে কম্বল দিলাম, মানুষকে না দেখায় তাহলে বলবে কম্বল চুরি করছে। কিন্তু ইসলামী শরীয়ত হচ্ছে আমার মালিক দেখবেন, আমি কাজ করব মালিকের পক্ষে, পৃথিবীর কাউকে কিছু দেখানোর সুযোগ নাই। মালিক দেখবেন ইবাদত, ইবাদত মানুষ দেখানোর জন্য ইবাদত হবে শিরক। এই কথাগুলি যেই মুন্সিরা লাফাচ্ছে এরা সবাই জানে। এরা জানে না তা নয়, এরা জানে, কারণ তাদের কিতাবে এসেছে। আজকে ভাস্কর্য আর মূর্তি আলাদা করতেছে নাস্তিকেরা, যাতে করে নাস্তিকদের প্রতি খুশি হয় প্রধানমন্ত্রী কিছু মাল দেয়, তাদেরকে একটু পোস্ট দেয়। এদিকে মৌলবি মুন্সিরা নিজেদের ছবি, ভিডিও, টিভি গোড়াগড়ি করতেছে, আবার ভাস্কর্য করছে। এটা হারাম, শিরক। ভাস্কর্য শিরক, কিন্তু আপনার ছবি শিরক নয়, আপনার টিভি শিরক নয়। আপনি প্রমাণ করতে পারবেন পৃথিবীর এমন কোন বাপের হালাল সন্তান মুন্সি আছে প্রমাণ করতে পারবে যে ছবি, ভিডিও, প্রজেক্টর সে নিজে দিচ্ছে, আল্লাহকে দেখানোর জন্য দিচ্ছে না, মানুষ দেখানোর জন্য দিচ্ছে? তাহলে মানুষ দেখানোর জন্য হলে তো শিরক হবে। তাহলে ভাস্কর্য শিরক, তোমরাও শিরক, তো দুটাই তো মুশরিক গোষ্ঠী। আমরা পক্ষ নিব কার? কথা কোন দেখেন, কার পক্ষ নিব? আমি পক্ষটা কার নেব? মুসলমান কখনো ভয়ে ভীত হয়ে নাস্তিক বা তাগুত শক্তির পক্ষ নিতে পারে না। মুসলমান কখনো নিজের দলের স্বার্থে পাগল হয়ে নিজের বাতিল ফেরকার কোরআন সুন্নাহ বিরোধী 2 নম্বরী কাজের সাথে এক হতে পারে না। মুমিনের দায়িত্ব, তার জান চলে যাবে, যাই যাবে জানতে হয়, জানের চেয়ে ঈমান বড়। আমি ঈমানের হালতে 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর জান্নাতে যেতে চাই, লক্ষ বছর দুনিয়া পেয়ে জাহান্নামী হতে চাই না। বাংলাদেশে কি ম্যাজিক শুরু হয়েছে? কে কত হক? গণতান্ত্রিক পদ্ধতি আর ইসলামী পদ্ধতির মধ্যে কালফার ডিফারেন্স। গণতান্ত্রিক পদ্ধতিতে মহিলা নেতৃত্ব অধিকার, কথা কন কি ইসলাম শরীয়তে? তাহলে শরীয়তের মুন্সিরা কি করে গণতন্ত্রের লেংটি ধরবে? বলেন কি করে ধরবে এরা? গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের বিষয় সাক্ষী। ভোট মানে কি? সাক্ষী। কোরআন সুন্নাহ প্রমাণ করেছে 1 জন পুরুষ সমান 2 জন মহিলা। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মহিলা পুরুষ সমান। এটা মুন্সিরা কি করে এক করবে? কোন মুন্সি? ভোটালা মুন্সিরা। কেমনে তোরা কোরআন মানিস? আমার আল্লাহ বললেন সাক্ষী দিতে গেলে কমপক্ষে পুরুষ হবে 1 জন, মহিলা কয়জন? তাহলে 2 মহিলা মিলে 1 ভোট হবে। তাহলে মহিলা ভোট দেওয়ার সুযোগ আছে? শরীয়তে মহিলা ভোট টিকবে?
এই জন্যই আমার নবীর খেলাফতের পক্ষে যখন কাজ হয়েছিল তখন ভোটাভুটি ছিল না, আল্লাহ প্রদত্ত খেলাফত ছিল। আজ বাংলাদেশে যারা লাপাচ্ছে, সেই পীরেরা যারা লাপাচ্ছে, তারা বলতেছে ভোট তো করতেইছি, বরং আমাদের ভোট দিলে নবী ভোট পাবে। কত বড় জালিম এরা! বলে হক্কানি রব্বানি আলিম, নাকি নিজের দলের স্বার্থের সবচাইতে বড় জালিম। এখন লাগাইছে শায়েক, আর বাপ দাদা সবাই পীর লাগাই আসলো। এখন ওই দেখতেছে আমি তো ওয়াহাবির বাচ্চা, ওয়াহাবি মার্কা নম্বর 1 ওয়াহাবি। এখন সকল ওয়াহাবি শায়েক আর মাদানি লাগাই, আমি আবার পীর লাগাই কেমনে? আমিও শায়েক। কথা কোনো দেখেন না। পৃথিবীতে যত মুন্সি এই বাংলাদেশের যতগুলো, যে আব্দুর রাজ্জাক সুরুন মুন্সি, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করে, ওলিয়া ওলিয়া দুশমনি করে, এর নামের আগে কি পীর আছে না শায়েক? মতি মাদানি ওরফে পাদানি কাদানি। কথা কন না কেন? আছে বাংলাদেশের মানুষ থাকে দাম্মাম, লাগাইছে মাদানি। তুই তো দাম্মামে থাকিস, যদি দেশ অনুসারে থাকি তো দাম্মামই রাখা দরকার ছিল। মাদানি মানে কেন? তোরা আদর্শ মানিস মক্কা রিয়াদের আব্দুল ওয়াহাব নজদির, তোরা আদর্শ মানিস, আর মদিনার নবীর মাদানি লাগাইছিস। নবীর দুশ্মন আর মদিনার প্রেমী। কত জাল জুয়া চুরি, ধান্দাবাজ, সলচাতুরিবাজ। এই সলচাতুরিবাজদের বিরুদ্ধে কথা এক ডক্টর আশরাফই বলবে, আর কেউ বলবে না। ডক্টর আশরাফ সিদ্দিকী কাউকে চিন্তা করে কথা বলে না। আমাদের জিন্দেগি মালিকের জন্য। মালিক যদি আমাকে সহায়তা করে, সকল বাতিল ফেরকার মুন্সিকে আমি খেলাফতের পক্ষে আগ করবো ইনশাআল্লাহ। হয় তোমরা খেলাফতে আসো, সময় এসে গেছে, সময় এসে গেছে। সকল মুন্সি আখাও। 100 আর 500 আর 1000 মুন্সি এই ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফায়দা হবে না। গণতন্ত্রের সরকার যা করতে চাইবে তোমাদের ঠ্যাঙ্গায় হলেও করবে, কিছুই করতে পারবে না তোমরা, ফায়দা নেই। কারণ গণতন্ত্র বনাম ইসলাম কমপ্লিট আলাদা শক্তি। গণতন্ত্র তৈরি করেছে আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। মা বাবার দিক থেকে খ্রিস্টান এবং ইহুদি দুইটা কন্ডিশন এক জায়গায়। এই ব্যক্তি অনুসারে ডেমোক্রেসি চলছে। আর সেই ডেমোক্রেসি প্রথম কথাই শিরক, জনগণই সকল ক্ষমতার উৎস। আর তা গণতান্ত্রিক মানুষেরা ভুল করে করতে পারে, মৌলবি মুন্সি পীর সাহেবরাকে মেনে নিতে পারে না। ভোট দিতে গেলেই, ভোটে দাঁড়াতে গেলেই প্রথম তোমাকে সিগনেচার দিতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যদি আমার ভোট না দেয় আমি নেতা হতে পারবো না, প্রথম কথা। কাজে তুমি কি করে মৌলবি মুন্সি হও? তুমি কি করে হক্কানি রব্বানি আলেম খারাগাও সুলকানি লাগাও? তুমি কি করে হক্কানি পীর সাহেব দাবি করতে পারো? আমার সবচাইতে বড় কষ্ট হয় যারা বুঝেও না বুঝার ভান করে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা সূরাতুল বাকারা, আয়াত শরীফ নম্বর। এখানে পরিপূর্ণ আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন দুনিয়াবাসীর জন্য, এ দুনিয়ার মুসলমানেরা খবরদার খবরদার খবরদার, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যার মিক্সার করো না। বাতিলের সাথে হক মিক্সার হওয়া ঠিক সেই রকম যেমন হালুয়ার সাথে পায়খানা মিক্সার করা, মদের সাথে দুধ মিক্সার করা। সূরাতুল বাকারা কোন সূরা? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর আয়াত শরীফ নম্বর 42। কত নম্বর আয়াত? আমার আল্লাহ বলে দিলেন সত্য মিথ্যা কোনদিন এক হবে না, কোনদিন এক হবে না। সত্য মিথ্যাকে আলাদা করতে হবে।
সত্য সত্যের ধারায় চলবে, মিথ্যা মিথ্যার ধারায় চলবে, মানব রচিত জিনিস মানব রচিত ধারায় চলবে, এই আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ রচিত ধারায় চলবে। কারণ কোরআন হলো আল্লাহর, এর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। যা আইন আছে কিয়ামত পর্যন্ত চাই চলবে। মানুষ মানতে পারলে জান্নাতি, না মানতে পারলে জাহান্নামী, কিন্তু কোরআনের আইন কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামে কোনো পরিবর্তন নাই। কিন্তু গণতন্ত্রের আইন আজকে একটা, আগামী বছর আরেকটা। কথা বলেন না কেন? কি করে মৌলভী মুন্সি তোমরা গণতন্ত্র দিয়ে ইসলামের কাজ করতে চাও? আজকে তোমরা নিজেদেরকে নিবন্ধন করলে একদিকে সরকারের বিরোধিতা করছো ভাস্কর্য নিয়ে। ভাস্কর্য যেমন শিরক, তোমাদের ছবি ভিডিও টিভি তেমনই শিরক। বরং ভাস্কর্য সরকার বাতিল হলে, বদল হলে ভাস্কর্য গুঁড়ে ভেঙে ফেলবে, আইন আলাদা করবে, ভাস্কর্য উল্টে যাবে। কিন্তু তুমি মৌলভী মুন্সি যেগুলা ভিডিও দিচ্ছ, আজকে সারা বাংলার 2 নম্বর মানুষগুলো যারা তোমাকে ভক্তি করে, তুমি মরে কবরে পচে গলে শেষ হয়ে যাবা, আল্লাহর গজবে পড়ে থাকবা। আর তোমার 2 নম্বর ভক্তরা সারা জীবন ওই ভাস্কর্যের চাইতেও বড় পূজা করবে তোমাদের ভিডিও। বগলে তরণে ঘুরবে আর দেখাবে, দেখ আমার হুজুর কি সুন্দর ওয়াজ করে। কথা কোন কে কোন দিকে নাচতেছে, আশ্চর্য লাগে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ কোরআন শরীফ সূরাতুল আনফালের 22 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন। কি স্পষ্ট করলেন? যে ইন্না, নিশ্চয়, শাররাদ দাওয়াব, সারা জগতের বিতরণশীল জীব যত নিকৃষ্ট, কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু, জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট তারা যারা মানব নামের বুঝতে পেরেও না বুঝার ভান করে, সত্য বুঝেও বাতিলের দিকে দৌড়ায়, সত্য বুঝেও বাতিলকে লাইক দেয়, সত্যকে ডিসলাইক করে। এরা কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট মালিকের গল্প। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় যাচ্ছি গো? হাইরে লাইকার এক একজন মুন্সি, ঠিক চিত্র জগতের নায়িকা গায়িকার যেমন লাইক দেয়, এখন মুন্সিকেরও লাইকার। আমি খুব লাইক করি, আই লাইক ইউ। লাইক করিস তো বিয়া কর। কথা ছাগল পাগল গুলা কোথাকার। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। কাউকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার আশায় ভালোবাসবো, কারো সাথে মন খারাপ করবো আল্লাহ রব্বুল আলামিনের দুশমনি করছে এই জন্য মন খারাপ করবো। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যে কথা বলে, যে বলে নবী আমাদের মতো, যে বলে নবী বড় ভাইয়ের মতো, যে বলে নবী মাটির মানুষ, যে বলে ছবি ভিডিও টিভি এ যুগে লাগবে, নবী নিষেধ করে তা কি হচ্ছে, কিন্তু এখন লাগবে। এছাড়া তো আমাদের কেউ চিনবে না, কেউ চিনবে না। কই, আমরা তো ছবি ভিডিও দেইনি, আমাদের সারা জগতে চিনে। কে চিনে না? লাখ লাখ মানুষ ছবি, মানে মানুষ চিনতেছে আমাদের। তোমাদের ছবি লাগে কে? ভিডিও লাগবে কি জন্য? উদ্দেশ্য কি? উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রসুলের পক্ষ নয়। উদ্দেশ্য নিজের এই যে নফসের গোলামি করা। মন চাচ্ছে আমাকে না চিনলে আমার দাম বাড়বে, মন চাচ্ছে আমাকে যদি মানুষ না দেখে মহিলারা, তাহলে তারা বেশি করে টাকা পয়সা হাদিয়া দিবে কেন? কত মহিলা আইরে হুজুরগিরে ভক্ত দেখছেন, মহিলা মহিলা মোবাইলের মধ্যে দেখে আর কয় আমার হুজুর পছন্দের হুজুর আমার। ওটা তোর পছন্দের, তোর স্বামী গেল তো, তোর কয়টা স্বামী লাগে? এই তালিম মহিলা, বুঝতে পারিস না? একটাবার চিন্তা করলি না যে তোর স্বামী ছাড়া তুই অন্য কোনো পুরুষকে পছন্দ করতে পারিস না? বলতে হবে আমার হুজুর হক কথা বলে, আল্লাহর সন্তুষ্টি বলে কথা বলে, আল্লাহর পক্ষ নেওয়ার জন্য হুজুরের পক্ষ নিয়েছি, আল্লাহকে ভালোবাসার জন্য হুজুরকে ভালোবাসি। কিন্তু হুজুর যদি আল্লাহ বিরোধী কাজ করে, তাকে কমপ্লিটলি বাতিল ঘোষণা করে আমি আউট হয়ে যাব। তোমার জিন্দগি তো এটা হওয়ার কথা। আজকে কিছু মানুষও আছে মুন্সিরাও গো মহিলা বক্তার ওয়াজ শোনে। আমি হজে গেছি, সেখানে যে দেখতেছি এক মুন্সির মোবাইলের মধ্যে মহিলা ওয়াজ।
আগে কি ব্যাপার ভাই, এটা কি এত বড় 22 তলা টুপি পরেছেন আপনি, এটা কি? কই হুজুর খুব ভালো ওয়াজ করে। হাই রে জালিম মুন্সি রে, হ্যাঁ তুমি মুন্সি মহিলা কাকে বলে আর পুরুষ কাকে বলে? পরনারীর দিকে পরপুরুষ দেখা যায় কিনা, পরপুরুষ পরনারীর দিকে দেখা যাবে কিনা, তুমি কোরআন শরীফের সূরা নূর ৩৩ নম্বর আয়াত এবং সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, ৭৬ হাদিসগুলো তুমি জীবনে দেখোনি, কোরআন শরীফের আয়াতগুলোও পড়োনি। যদি পড়েই থাকতে তাহলে মহিলা তোমার কাছে তোমার মোবাইলে থাকতো না। মুসলিম কোথায় যাচ্ছে? আমরা কথা বললে তো আমার মন খারাপ হয়ে যায়। আমি এই জন্য নিয়ত করেছি, যত মুন্সি দেখেন, মুফতি নামের আগে মুফতি লেগেছে, এ পর্যন্ত জঙ্গিতে ধরা পড়ছে প্রায় কতগুলা মুফতি এর আগে, মুফতি মনসুর, মুফতি উমুক, মুফতি তুমুক। এখন মুফতি নামের আগে লিখতেও লজ্জা লাগে, লজ্জা। এরপরে এর আগে এই কয়েকদিন থেকে বারবার আপনার ফেসবুকে আসতেছে, সামাজিক মিডিয়াতে আসতেছে, পাশাপাশি পত্রিকাতে আসতেছে, অমুক মাদ্রাসার মুফতি কওমি খারেজি মুফতি ৩-৪টা ছেলের সাথে বলাৎকার, অমুক মাদ্রাসার মুন্সি একাধারে ৮০ জন ছেলের সাথে বলাৎকার করেছে। এইটা বলাৎকার মুফতি, এ মুফতি নাম আমি আমার নাম থেকে কাটিয়ে দিলাম, এই মুফতি নাম থাকবো না। খারেজি ওয়াহাবি যে নাম লেখে ওটা আমার নামে থাকার দরকার নেই, আমার নাম মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যথেষ্ট। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, পীর শব্দ নিয়ে মহিলার সাথে গলাগলি করতেছে পীর সাহেব, একসাথে মহিলা পুরুষ একাকার হচ্ছে। মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা তুলরে মনে মনে যদি মাও বলি তাহলে আর করার কি? মনে মনে মাও বলি, যদি মাও হয় তো মনে মনে খাস, খাবার পেটের তোলা লাগে কেন, মুখের তোলা লাগে কেন? মনে মনে সবাক মাও বলে মা হয়ে যায়? কথা কেন দেখুন, মা বললে মা হয়ে যাবে? কত ধান্দাবাজ, মা মনে করি। আর যে মহিলাগুলো পেরের সাথে দেখা করে কোলাগুলো আমার আব্বা মনে করি, আব্বার সাথে। পৃথিবীর কোনো ইতিহাস আছে নিজের জন্মকৃত সন্তানও কি বাপের সাথে কোলাকুলি করতে পারবে? মেয়ে, নিজের জন্মকৃত মেয়ে যদি যুবতী হয় সে কি বাপের সাথে কোলাকুলি করতে পারবে? আস্তাগফিরুল্লাহ, কি হচ্ছে এগুলি? পীর নামও বাদ দিলাম, আমার নামে থাকবে মুর্শিদ। মনে থাকবে তো? আমার নামে কি থাকবে? মুর্শিদ। শায়েকও না, কারণ শায়েক আব্দুল রাজ্জাক, শায়েক মাদানী, শায়েক অমুক, শায়েক অমুক। ওই নবীক তালাক দিছে আক্তার যখন চোর বেঈমান, এটাও শায়েক। এই শায়েকও তো দিলাম। শায়েক তো আল্লাহর ওলিদা লেখার কথা, সেটা লেখছে ওহাবির জান, শায়েকও বাদ দিলাম। বরং মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ, কোন সূরা? 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 17। আমার আল্লাহ বললেন মাইয়াহদিল্লাহ। কোরআন শরীফের প্রত্যেক দিন নামাজের ভিতরে কাদিয়ানিও পড়ে, শিয়াও পড়ে, মুতাজিলাও পড়ে, ওহাবিও পড়ে, খারেজিও পড়ে, তাবলিগিও পড়ে, জামাতিও পড়ে, সুরমুনাও পড়ে। কত বলবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমি আপনার কাছে চাই কি আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দেন। কোথায়? এখান থেকে মুস্তাকিম বাদ দিছে, ওরা সিরাত নিয়েছে। শুধু সিরাত হয় না, সিরাতুল মুস্তাকিম হবে। সিরাতের শয়তানও তো আছে, শয়তানের পথ নাই। সিরাতে সারেক, চোরের পথ নাই, ডাকাতের পথ নাই। জাহিল গোষ্ঠী সেরাত নিছে, সেরাত মিলাদ বাদ দেওয়ার জন্য সেরাত নিছে। শুধু সেরাত হয় না, সেরাত বললেই যদি হক হতে চায় তাহলে সিরাতুল মুস্তাকিম হতে হবে। ইহদিনাস, আর নবীর কথা সিরাত না, নবীর কথা আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
ও নবী, ও আমার নবী, আপনি হলেন উত্তম খুলুক চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কুরআন, বুখারীর হাদিস। আমার নবীজির পুরা জীবনটাই হলো কোরআন। নবীর জীবনই কোরআন, তুমি সেখানে লাগাতো খুলুকত, লাগাতো সিরাত। বাবাজির আমার সবাই পড়ল সূরা ফাতিহার ভিতর, সবাই পড়ল আমার সাথে একটু পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমার আল্লাহ পঞ্চমে চলে গেলেন। ইহদিনাস বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। আমার আল্লাহ বলে দেন সূরা ফাতিহা সাবে মাসানি, 7টি আয়াতের। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে না তো? তো আল্লাহ বললেন আমি সকল প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর করা উদ্দেশ্যমান নয়, কারণ তাফসীর করতে সময় লাগবে। এক একটা বিষয় এক রব শব্দের তাফসীর করলে আমার 5 দিন লাগবে। খালি রব্বিল আলামিন, তিনি কতদূর পর্যন্ত রব, মালিক খলিক রব যদি বলেন তাহলে 5 দিনে শেষ হবে না। প্রশ্ন হলো তাফসীর করছি না, এখানে শুধু অর্থ সরলার্থটা বোঝেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আমার আল্লাহ, যিনি সারা জগৎ সমূহের পালন কর্তা, প্রতিপালক। তার কোয়ালিটি আর রহমানির রহিম, না চাইতেই বান্দার চাহিদা মিটিয়ে দেন। পরম দয়ালু, দয়া করে তিনি দান করেন। মালিকি ইয়াউমিদ্দিন, যারা মালিকের দয়ার উপর নির্ভরশীল থাকে, টেনশন করো না, কিয়ামতের টেনশনের দিনেরও মালিক তিনি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব ফেলেছে, মালিকের পক্ষ নিয়েছে। আর মালিকের পক্ষ নেওয়া মানে আল্লাহর হাবিবের পক্ষ নেওয়া। আল্লাহর হাবিবের পক্ষ নিয়েই আল্লাহকে পক্ষ নিতে হয়। যে ব্যক্তি আল্লাহ এবং নবীজির পক্ষ নিয়েছে, তোমরা শুনে নাও, দুনিয়ার সব বাতিল শক্তি এক হোক, তোমরা টেনশন করো না, কিয়ামতের দিন তোমার বিপদ হবে না। আমি মালিক, সেদিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন। শুধুমাত্র তোমার কাজ হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ পাকের কাছে তুমি ইবাদত করো, তোমার মাথা নত করো, ইবাদতের মস্তক নত করো। ইবাদত মানে দাসত্ব করো, দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ করো। আল্লাহর কাছে দায়বদ্ধ করো। আর আল্লাহর কাছে দায়বদ্ধ হওয়ার কথা যারা বলবে, সে নবী হোক আর ওলি হোক, তাদের কথা মানলেই আল্লাহর দায়বদ্ধ হওয়া যাবে। এই কথা পরে আসতেছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য তার কাছেই চাইবে। তিনি সাহায্যকারী, তিনি সাহায্য করেন। সাহায্য মূল বাজেট তিনি করেন, নবীর মধ্য দিয়ে, ওলিদের মধ্য দিয়ে দেন। প্রধানমন্ত্রী গম পাঠায়, কিন্তু ডাইরেক্ট গম বস্তা ভরে দেন না। কথা কোনো দেখে, ওখান থেকে আসে এমপির কাছে, এমপির থেকে যায় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে মেম্বর বন্টন করে। কথা কোনো কেন দেন কে? প্রধানমন্ত্রী। আর কথা না দেন কে? যে দেশেরই হোক, প্রধানমন্ত্রী দিচ্ছে, কিন্তু বন্টন করতেছে চেয়ারম্যান, মেম্বর। কথা কন না কেন? আর প্রধানমন্ত্রীকে দেয় কে? কথা কন না কেন?
কে দেন? প্রধানমন্ত্রী গুদামে তো আল্লাহ গমের বস্তা ফেলে দিছে। কথা কোনো দেখেন না, গমের বস্তা আল্লাহ ফেলে দিছে। আপনারা গম আবাদ করেছেন। আমার মালিক বলেছেন গম আবাদ যখন করলে একটা গম কেউ বানাতে পারে না, আমি গম বানায় দিছি। আমি কৃষককে দেই, কৃষক সরকারকে দেয়, সরকার আবার ওটা উল্টে পাল্টে মানুষের কাছে দেয়। কথা কন না জোরে। আমার মালিক বলেন আমি আমার নবীকে দেই, নবী অলিদেরকে দেন, অলিদের মধ্য দিয়ে সারা জগৎ রহমত বন্টন হয়, কিন্তু রহমতটা পুরাটা আমার। জোরে বলুন সিস্টেম। আল্লাহ বুঝায় দিলেন কোরআন শরীফের সূরাতুল ফাতিহায় তুমি বললে ও আল্লাহ আপনি তো বলেছেন আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আপনি তো সূরা ইয়াসিন শরীফে বলে দিয়েছেন আমার ইবাদত করো, আমার কাছে দাসত্বের মাথা নত করো, এটাই হবে সিরাতাল মুস্তাকিম। ও মালিক খলিকির রব, আমি তো যে গ্রুপেই থাকি না কেন, হই না আমি তাবলীগ, হই না আমি সর্বনাই, হই না আমি জামাতি, হই না আমি লামাঝাবি, হই না আমি ওহাবি, হই না আমি সুন্নি, হই না আমি পীর মুরিদি, হই না আমি কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, বাহাই, বাতিল ফেরকা। কথা বলছেন না কেন? যে কেউ হয় নামাজে তো দাঁড়াইছি ইবাদত করার জন্য, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই। নামাজেই দাঁড়ালাম ইবাদতের জন্য। আমার আল্লাহ বলেন নামাজে দাঁড়াইছস ইবাদতের জন্য। এই নামাজটা কি আল্লাহর জন্য নাকি তোর দলের জন্য? প্রমাণ করার জন্য এবার তোকে অর্ডার করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে দুনিয়ার সকল গোষ্ঠী নামাজ পড়বে। ইয়াজিদ বাহির নামাজ পড়েছে, হুসাইন বাহির নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, ওই বিশর বাহিনী মুনাফিকরাও নবীর পিছে নামাজ পড়েছে। সবাই তো নামাজি, সবাই তো রোজাদার, সবাই তো হজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু ওই হজ যাকাত নামাজটা কিভাবে তোমার আল্লাহর জন্য হবে এটাই যদি প্রমাণ করতে চাও তাহলে দেখো তো তোমার মুরব্বীদের এই পথের সাথে মিল আছে নাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার নামাজটা যদি কবুল করতে চাও, তুমি সিরাতাল মুস্তাকিমের উপর যদি উঠতে চাও, তাহলে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। ওই মানুষগুলো হেদায়েত পেয়েছে, সিরাতাল মুস্তাকিম পেয়েছে। নামাজ আদায় করার পরে ওরা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। যেই মানুষগুলি হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে, যেই মুর্শিদের কাজ হবে দুনিয়ামুখী নয়, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার সকল ভয় ভীতি সব কিছুকে দুনিয়াতে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই মানুষগুলো আল্লাহমুখী হয়ে গেছে, এমন আল্লাহওয়ালা হেদায়েতকারী, হেদায়েত নিজেরা যায় হেদায়েত প্রাপ্ত হয়েছে, এমন হেদায়েত প্রাপ্ত ওলি মুর্শিদ যারা পেয়ে গেছে, নামাজের ভিতর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুআটা তার কবুল হয়েছে। হক্কানি ওলি মুর্শিদের বিপরীতাম কোন দিক তার লাইন থাকবে না, লাইন একটাই থাকবে মালিক খলিক রবের দিকে। ঠিক না ভাই? ঠিক যারা বলেন এই কথা আল্লাহ বুঝাই দিলেন। সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দিচ্ছেন। সিরাতাল মুস্তাকিম দাবি করবে সকল গ্রুপই, কিন্তু সঠিক হবে না। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। যাকে আমি সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দিয়েছি, সে হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যাবে। ওয়া মাইয়ুদদিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মানুষগুলি
পুরোপুরি হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওরা নামাজও পড়েছে, সকল আমল ইবাদত বন্দেগীর মধ্যে থাকার পরেও ওদের মুখ দিয়ে যদি বের হয়ে যায় ওলিদের বিরোধী কথা, মুর্শিদের বিরোধী কথা, বুঝে নিও মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, যারা বেঈমান, যারা জাহান্নামী, ওরা ইবাদত শুধু মানুষ দেখানোর জন্য, নিজের দলের স্বার্থ হাসিল করার জন্য ইবাদত করে রে। ওরা আল্লাহ এবং রাসূলকে মানার জন্য ইবাদত করে না, যার কারণে মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ওরা সারা জগৎ মিলে যদি আল্লাহ বলেন আমার সাথে গুড কানেক্টেড হক্কানি ওলিয়া ওলিয়া থেকে যায়, ওদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে, ওরা চিনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না, ওরা সত্য জেনেও বাতিলের দিকে দৌড়াবে। এমন মানুষগুলোর ব্যাপারে শোনো, ওরা পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও আমার বন্ধু, ওদের জন্য সারা দুনিয়াময় ওলি থাকলেও ওরা ওলি মুর্শিদ কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে ওরা মাইয়ুদলিল দলিন, যে দোয়া করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, পথভ্রষ্টদের মধ্যে শামিল করবেন না। এই যে কথা সে নামাজের মধ্যে বলল, অথচ যাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায় ওই ওলিদের দুশমনি করলো। এর ইবাদত তো আল্লাহ পাওয়ার জন্য নয়, এ হলো পথভ্রষ্ট, দলিন, গুমরা, যার কারণে ওলি মুর্শিদ খুঁজে পায় না। ওলি মুর্শিদ খুঁজে পেতে পাওয়াটাই হলো আপনি সিরাতাল মুস্তাকিম পাওয়ার সবচেয়ে বড় সিম্পটম। সিরাতাল মুস্তাকিম পাওয়ার সিম্পটম হচ্ছে ওলি মুর্শিদ খুঁজে পাওয়া, যারা সত্য বলবে, যারা কোনো বাতিলের মুখী হবে না। জান চলে যাবে, যাবে একবার। কেন জানের ভয়? কেন জেলের ভয়? কেন তেলতেলানি? কেন সকালে বীর, বিকালে গিয়ে ইঁদুর? কথা করছেন না কেন? কেন হবে? বা কেন জঙ্গিপনা হবে? কেন সন্ত্রাসীপনা হবে? কেন মানুষ খুন হবে? উদ্দেশ্য একটাই, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও পৃথিবীর সরকারেরা, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার জালিমেরা, ও দুনিয়ার এই ফেরাউন নমরুদেরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ বলেছেন এটা নিষেধ, হারাম, করা যাবে না, নিষেধ করেছেন। যদি করো আল্লাহর কোপানলে পড়বে, না করো ছেড়ে দাও, আল্লাহর কাছে জান্নাতে হবে। বলে দেওয়ার দায়িত্ব আমার, কারো উপর আঘাত করার দায়িত্ব আমার নেই। কথা কি বোঝেন আপনারা? নাকি লাঠি মারবার কইছে? তাহলে তো কোরআন শরীফে এই আয়াত আসতোই না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মে তোমরা থাকো, আমাদের ধর্ম আমরা থাকি। কথা কোন না কেন? তোমরা কি বোঝো না? আমরা কি কেউই বুঝি না বাবাজি? যে ব্যক্তি বলে জনগণই সকল ক্ষমতার উৎস, সেই ব্যক্তি কোন দিনের তা কি বোঝেন না? নামাজ তো পড়ে খালি মানুষের ভোট নেওয়ার জন্য, তো সিগন্যাল ছাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার কিসের ক্ষমতা? ক্ষমতা তো মানুষের। এই জন্য আল্লাহ ক্ষমতা দেখাচ্ছে, এমন ক্ষমতা দেখালেন যেই মানুষগুলি দেখে শুনে বুঝে মৌলবী মুন্সিরা সত্যকে গোপন করে যাচ্ছে, অসত্যকে প্রচার করে যাচ্ছে। সত্যপন্থী আল্লাহওয়ালা মাহফিলে যাবে, মাহফিলে বাধা দিচ্ছে। প্রশাসনকে বলতেছে মারামারি হবে, ওখানে রক্তক্ষয় যুদ্ধ হবে, ওই বলে শেষ, ইন্দুর ঘরে ঢুকছে, ওর খবর নেই। এখন প্রশাসনের পেন্টুল খুলে যাচ্ছে, হাই রে যদি মারামারি হয় আমার চাকরি থাকবে না, আমার কি টাকা মাহফিল করার বন্ধ করে দে। কথা করছেন না কেন? এই সুবিধাটা তারা ভোগ করছে, আর এই সুবিধা ভোগ করে তারা কি হলো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত শরীফে মেসদাক হয়ে গেল। কাফেররা বলতো কোরআনের হক কথা শোনো না, শুনতে দিও না, তাহলে তোমাদের 2 নম্বরই ধরা পড়ে যাবে, বিজয় করতে পারবে না। এরাও সেই দরজার কাফের যারা নিজের দলের স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। ধর্মের লেভেল ধারী বেঈমান। কোরআনের মাহফিল হবে, যে কেউ করে করুক, তোর ঠেকা কি? তুই কেন মাহফিল বন্ধ করার চেষ্টা করি? মাহফিল বন্ধ করতে গেলে নাস্তিক করতে পারে, কি কথা করছেন না কেন? কাফের করতে পারে, হিন্দু বলতে পারে আমার অসুবিধা হচ্ছে, ঘুমের সমস্যা হয়। কিন্তু এখন খারেজির সমস্যা হয়, কারণ খারেজি জানে এই যেগুলা ঘাটে ঢোল ভাঙ্গে দিচ্ছে আমাদের, আমরা সৎকা জাগাতের গুদাম শেষ, বিপদ। এই বিপদে পড়ে তারা আমাদের দুশ্মনী করছে। মাহফিল বন্ধ কেন? পারো না তোমরা আমাদের সাথে? বসো বেটা, তোমাদের টুপির নিচ থেকে পায়খানাগুলো আমি ফেলে দেই।
খালি উপরে তো টুপি পরে দিছ, ভিতরে যে পায়খানা গন্ধ এ তো জানো না, কিন্তু সাধারণ মানুষ জানে না, তাই তো লাইক করে। লাইক ফাঁস হয়ে যাবে, একবার আমাদের সাথে খালি বসে দেখো, তা তো করবা না, জীবন ভর কিন্তু করবা না। শুধু একটাই কথা, অমুক বাস আশরাফ সিদ্দিকী নাই, তার সাথে গল্পও নাই, বাস উনি ভয়ে আসেন, মানে কথাই নেই, গল্পও নেই, ওই একা একা বাস করতে, বাস উনি আসতেছেন না। তোমরা যে কয় নম্বর সুর ধরা পড়া হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ইসলামী শরীয়ত মানবো, সেখানে কাউকে চিন্তা করবো কেন বাবা? তাহলে আমরা পীর সাহেব সামনের থেকে দিলাম কেটে দিয়ে দিব, মুর্শিদ দিয়ে দিলাম, না একবার কোরআনের ভিত্তি দিয়ে দিলাম। পীরও অবশ্যই ভালো, মুর্শিদও ভালো, শায়েকও ভালো, কিন্তু সেটা জায়গা মতো সেট হলো। এখন ওয়াহাবির নামে যে শায়েক সেট হয়, ওটা আর সুন্নির নামে শায়েক খাটে না। কথা বুঝতে পেরেছেন? এটা ভণ্ড পীর, নামের আগে পীর লাগাইছে, মহিলার সাথে কোলাকুলি, টাকডুমা ডুম ডুম, মনের পর্দা বড় পর্দা, বাইরে তোলা তোলরে। তারপরে নামাজ রোজার দরকার নাই, একবার নামাজ পড়লে সারা জীবন নামাজ হয়ে যায়, টুনটুনা টুনটুন, হাজার রকমের, মাথায় চট পাথায় জট, একটা কথা কর না, পাথায় জট মাথায় জট, না মাথায় জট পাথায় চট, হাজার রকমের উল্টা পাল্টা করবে, গায়ে গন্ধ, ন্যাংটা পীর, অমুক পীর, এই যে পীর, পীর নামে দিয়েছে ন্যাংটা পীর, ন্যাংটা বাবার পীর। এটা কি রে? এই পীর শব্দ অত্যন্ত ভালো, কিন্তু পীরের প্রতিশব্দ কোরআনের বাণী আমি নিয়ে নিলাম মুর্শিদ। মনে থাকবে তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কোনো কথা বলা যায় না। কষ্ট হচ্ছে, আপনাদের সময় নেই, বলবো না, না বলবো। বাংলা বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, সর্বস্তরের মুসলমান, প্রশাসন, বিচার বিভাগ, সরকার কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, মজদুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, টিএনও, ডিসি, এসপি, ওসি, যারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে একদিনের জন্য মহব্বত করেছেন, আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সত্যের পক্ষের শরীক বানাই দেন সবাই। আমিন। পুরুষ, মহিলা, যে ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর, কিশোরী, সকলকেই বলছি, আপনারা আল্লাহর পক্ষের হন। ইমাম মাহদী আসসালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, এখন মুনাফিক আর বেঈমান মুসলমান থেকে আলাদা হবে। কথা কি বুঝতে পেরেছেন? নাস্তিককে, মুনাফিককে, ধর্মের লেবেলদারি বেঈমানকে, এগুলি প্রমাণ হয়ে যাবে, এখন সত্য সময় আসতেছে। এই জন্য নিজেদেরকে খুব সাবধান, যাকে তাকে লাইক দিবেন না, যার তার ওয়াজ শোনার জন্য মানুষকে দাওয়াত দিবেন না। কারণ আপনার দাওয়াতের একটা লোক ভিডিওওয়ালা মুন্সির ওয়াজ শোনে, কিয়ামতের দিনে একটাই যথেষ্ট, বলবে যে ভিডিওওয়ালা মুন্সি জাহান্নামে যাচ্ছে, আল্লাহ কয় তোর সাথে জাহান্নামে দিব। ও বলবে আল্লাহ আমার দোষ নাই, ওই বসিরত দিয়ে নিয়ে গেছিল। আপনি হাজার বড় হুজুর হন, আপনাকে শুদ্ধা জাহান্নামে নিয়ে যাবে, টেনশন নেই। আল মারউ মা আমান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীতে যে যার সাথে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। সে যদি জাহান্নামে যায় তার সে জাহান্নামে দেবে, সে যদি জান্নাতি হয় তার সে জান্নাতি হবে। জোরে বলুন। সুতরাং লাইক দিতেও সাবধান, ভিউ করতেও সাবধান, পাশাপাশি কারো মহব্বতের লোক হতেও সাবধান, ঠিক না? ঠিক। বা কারো ওয়াজের দাওয়াত দিতেও সাবধান। একটা নায়ক নায়িকা, গায়ক গায়িকার দাওয়াত যদি দেন যে অমুক নায়িকার গান শোনেন, গুনাহ হবে না সওয়াব হবে? কথা কোন গুনাহ হবে। ওই গুনাহ একদিন হয়তো নায়ক নায়িকাও হয়তো তওবা করেছে, আপনিও তওবা করেছেন, মাপ পেয়ে যেতে পারেন। কিন্তু মুন্সির কাছে যখন যাবে, যারা ঈমান নিয়ে গেল আর বেঈমান হয়ে ফিরে আসলো, কিয়ামতে কিন্তু আর তওবার সুযোগ নেই। এই জন্য বলছি, ধর্মের লেভেলধারী আর ধর্ম লেভেল ছাড়া, এই দুইটা হলো সাধারণ মদ আর ইসলামী মদ। মদের আগে ইসলাম লাগালে যেমন একটা মানুষ বেঈমান হবে, মদ এমনিতে খাইলে লোকটা কি হবে? গুনাহগার হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু মদ যদি ইসলাম লাগায় খায়, যেটা ইসলামী মদ, তাহলে সে কাফের হবে। কি হবে? তাহলে গুনার টিভি, গুনার ভিডিও, গুনার ছবি, গুনার চিত্র জগৎ, যত কিছু সব গুনাহ। এই গুনাহকে গুনাহ মনে করে যারা করছে, এরা গুনাহগার হচ্ছে। এরা এটাকে হালাল মনে করেনি কোনো দিন। বাংলাদেশ সরকারও ছবি ভিডিও হালাল করেনি, কারণ হালাল বলার অধিকারই তাদের নেই, কারণ তারা তো মুক্তি না। কথা বলছেন না কেন? কিন্তু তারা এটা করছে কেন? করছে গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতান্ত্রিক পদ্ধতিতে করছে, একদিন একদিন তওবা করার সুযোগ আছে। কিন্তু আপনি আমি যেটা করছি, এটা আমার ইসলামী টিভি, এটা আমার সুরমুনাই টিভি, এটা আমার কাউমি টিভি, এটা আমার আব্বাসি টিভি, এটা আমার তাওহিদ টিভি, মানে 2 নম্বর মুশরিক বাহিনী ওয়াহাবি টিভি। তুমি যে টিভি লাগালে, এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে বেঈমান বানানো। মানুষ এটাকে কোনোদিন হারাম মনে করে দেখবে না। পৃথিবীর যতগুলো মৌলবি মুন্সি ছবি ভিডিও টিভি দিয়েছে, তাদের যত লাইকার আছে, যত ভিউয়ার আছে, সবাইকে আপনি ডেকে নেন, নিয়ে বলেন একজনও কি ওটাকে নাজায়েজ মনে করে কিনা। ও এক কথায় বলে যে নাজায়েজ হলে হুজুর করতো না, অবশ্যই জায়েজ।
আর অবশ্যই জায়েজ না, শুধু জায়েজ বললে কাফের। হারামকে জায়েজ বলে কি কথা বলেন না কি? হারামকে জায়েজ বললেই কোরআনের ভাষায় সে কাফের। সূরাতুল আহজাবের 36, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত এবং বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তি। সুতরাং দুনিয়ার যত হারাম কাজে আছে মানুষ, তারা গুনাহগার হচ্ছে, কাফের হচ্ছে না। কিন্তু মৌলবী মুন্সির কাছে যা যেগুলো হারাম করছে, এগুলি তারা জায়েজ মনে করে করতেছে, এই জন্য তারা ঈমান নিয়ে গিয়েছে, বেঈমান হয়ে ফিরে আসতেছে। এই জন্য সাবধান। কথাগুলি আমি বলছি, কথাগুলি বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। মন খারাপ করার কিছু নেই। আমরা দুনিয়াতে কাউকে ভালোবাসতে আসিনি, আল্লাহ যাকে ভালোবাসতে বলছে তাকে ভালোবাসবো। আল্লাহ যার সাথে মন খারাপ করতে বলেছে তার সাথে ভালোবাসা করলে আল্লাহ বলে তোর আমি বড় না ওই বড়, তখন বলে আল্লাহ ওই বড়, তো যা জাহান্নামে। আল্লাহ আপনি বড়, তা আমি বড়, তা আমার কথা বাদ দে, ওর দিকে দৌড়ালি কেন? কথা বোঝেননি আপনারা? বাবাজির আমার, একটু বোঝার চেষ্টা করবো। ছোট্ট করে একটা কথা বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। কোরআন শরীফের সূরাতুল হুজুরাত থেকে কয়টা আয়াত বলে আমি শেষ করব, কষ্ট হবে না তো আপনাদের? সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করেছেন, এটা হলো 26 পারা। কত পারা? 26। সূরাতুল ফাতহের পরের সূরা। সূরা ফাত হলো 48 নম্বর সূরা, এটা হলো 49 নম্বর সূরা। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কাকে ডাকছে আব্বারা? মুমিনেরা। মন খারাপ নাকি আপনাদের? কাকে ডেকেছে? হে মুমিনেরা। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইনা ইয়াদাই বলা হয়, বাইনা মানে মাঝখানে, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মাঝখানে কোনো আল্লাহ বা আল্লাহর রাসূলের অগ্রগামী হয় না। তুকদ্দিমু অগ্রগামী হওয়া, কি হওয়া? অগ্রগামী হওয়া। তা আল্লাহ তো আপনি দেখতেই পাচ্ছেন না, এই তো সারা জগৎ, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাযিল হয়েছে। অরসুলিহি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, সেখানে কোনো মুসলমান তার সামনে যেতে পারবে না হাঁটতে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি বুঝে আসছে? হেঁটে যেতে, সামনে যেতে পারবে না। সামনে যেতে পারা, তার উপর দিয়ে কথা বলা, কথা বলতে গিয়ে তার উপর দিয়ে কথা বলা, বুঝতে পেরেছেন? একটা কথা ফায়সালা হুজুর দিচ্ছেন, সেখানে কোনো কথা তুলে ধরা, এখানে এটা শেখানো হচ্ছে, মুমিনদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে তারা তার রসুলের সাথে বা তার ওলি আউলিয়ার সাথে কীরকম ব্যবহার করবে, কিভাবে তারা চলাফেরা করবে, এই জিনিসটা এখানে শেখানো হচ্ছে। মূল বিষয় এখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে কেউই কথা বলতে পারবো না, এটা তো সম্ভবই না, বা তার সামনে অগ্রগামী হওয়া সম্ভব নয়। তো এখানে একটা শানে নজরে এসেছে যে বনু তামিম গোত্রের একটা মানে নেতৃত্ব, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গভর্নর নিযুক্ত করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবীদের নাম আমি বলছি না, কিছু সাহাবী তারা আসলেন। তাদের মধ্যে একজন কাকা ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিযুক্ত করার কথা বললেন। এরকম করে আরেকজন এক এক রকম প্রস্তাব দিচ্ছেন। এর মধ্য থেকে একটু তাদের মধ্যে কথাটা উচ্চ হলো। আমি কিন্তু দরবারের আদব শেখাচ্ছি আপনাদেরকে। দরবারে অনেকে হই হয়, অনেক সময় করেন, আপনারা তো অনেক আদবালা, আসলে তো করেন না, তারপর আমি আগাম শিখে দিচ্ছি। একটু আওয়াজটা উচ্চ হয়েছে, এটাই আমার আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ, এতটুকু সাহাবায়ে কেরাম একটু কথা বলছেন, বলতে কথাটা একটু কি হয়েছে, উচ্চ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। এই সেই মুমিন, সাহাবী মুমিন যারা জান্নাতি। সুবহানাল্লাহ। হে মুমিনা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক
আর আল্লাহ রসুলের অগ্রগামী হলো না কোনো ক্ষেত্রে। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি কথা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম। তোমরা যে যা করছো আল্লাহ সব দেখছেন এবং শুনছেন, জানছেন, জানেন, শোনেন, কোনো কিছু শোনা নেই। প্রথম নম্বর আয়াত। এই আয়াতের ভিত্তিতে এখানে আমি আপনাদেরকে একটা তাফসীর নিয়ে আসছি। এই তাফসীরটা সৌদি আরবের ছাপা। সৌদি আরবের থেকে সরকারিভাবে অনেক হাজিদেরকে দেওয়া হয় আসার সময় তাফসীরে মারিফুল কোরআন, যেটা আমরা আমাদের আকাইদগত দিক থেকে ব্যবহার করি না, শুধু দলিল দিতে গিয়ে বাতিল ফেরকা যেন মুখ চুলকায় না, এই জন্য বাতিলদের থেকে দলিল দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওদের চুলকানিটা যেন না থাকে, তাহলে বলবেন নাই কই পাইলো, উল্টা পাল্টা করবে। আমাদের তাফসীর তো রুহুল বায়ান, রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান, রুহুল মাআনি, কুরতুবি, খাজেন, বাগাবি, সাফাতুত তাফসীর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, অসংখ্য তাফসীর। কিন্তু সব তাফসীরই আছে, কিন্তু আমি বাতিল ফেরকা যারা বর্তমানে বেশি ধান্দাবাজ, নিজের বিপক্ষে গেলে সেটা অস্বীকার করার চেষ্টা করে, যার কারণে আমি তাদের মুরব্বীদের কিতাব খুলে খুলে দেখাই, যাতে করে বেড়াজালে পড়ে যায়, কাটতে গেলে গোড়া কেটে যাবে। অস্বীকার করলে গোড়া কেটে যায়, গোড়া কেটে গেলে শাখা এমনি মরবে। কথা বলছেন না কেন? যার কারণে আমি তাদের থেকে ঋণ দিই। তাই বলে বলেন না যে আমরা মারিফুল কোরআন আমরা এটাকে করি, আমরা এর আকায়েদ মানি না। আকায়েদগুলা অনেকগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ আছে। কথা কি বুঝতে পেরেছেন? আমলগত দিক থেকে মোটামুটি ঠিক আছে, আকায়েদগত দিক থেকে বলছি। তো এখানে এই বাইনায়া দাইল বিল বিষয়টা, এটা একটু সামনে তো তুলে ধরি। এখানে স্পষ্ট করে তুলে ধরেছে এই কথাটা। দেখেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এখান থেকে নেওয়া হয়েছে যে কোন কোন বিষয় অগ্রণী হতে নিষেধ করা হয়েছে, কোরআন পাক তা উল্লেখ করেনি। কোন কোন বিষয় অগ্রগণী হতে উল্লেখ করেনি, এতে ব্যাপকতায় এর প্রতি ইঙ্গিত রয়েছে। অর্থাৎ যে কোনো কথায় অথবা কাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রণী হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অগ্রগতি হওয়া যাবে না, বরং তার জবাবের অপেক্ষা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে আগে যেতে বলেন, সফরের কারণে অথবা জিহাদের কারণে যেতে বলেন, সে আদেশ আলাদা আদেশ। স্বাভাবিকভাবে নবীজির অগ্রগামী কেউ হতে পারবে না, এটা এখানে ফতোয়া দেওয়া হয়েছে। দিয়ে বলা হচ্ছে, তাই আলেমগণ বলে থাকেন যে ওস্তাদ ও পীরের সাথে, দেখেন ওয়াহাবীদের কিতাব কিন্তু বোঝেন আপনারা যারা পীর মানে না, ওস্তাদ ও পীরের সাথে একই ধরনের আদবের প্রতি লক্ষ্য করতে হবে। যদি আমি এটা আমার পক্ষে বলতাম তাহলে হুজুর বানায় বলবো, কিন্তু আমি তাদের কিতাব থেকে বললাম। তাফসীর মারিফুল কোরআন, সৌদি আরবের ছাপা, বাংলাদেশের খারেজি ভাইদের ওস্তাদ যিনি মহিউদ্দিন খান, যিনি মদিনা লেখক ছিলেন, মদিনা সম্পাদক ছিলেন মাসিক, তিনি এটার অনুবাদ করেছেন 1276 নম্বর পৃষ্ঠা। 1276 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হওয়ার ক্ষেত্রে যেমন নিষেধ, এটার উপর ভিত্তি করে ওস্তাদ এবং পীর, যারা পীর শব্দ করে স্পষ্ট লিখেছে, পীর ওস্তাদ, তাদের সাথেও একই ধরনের আদবের প্রতি লক্ষ্য করতে হবে, লক্ষ্য করা উচিত। আরেকটি বিষয় হলো, আরেকটা আয়াত পড়ে দেই এখানে, এই সামনে এই আয়াতটা পড়ে পরের আয়াত করতেছি, পরের আয়াতটা শেখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শরীফ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা যেন বড় না হয়। সুবহানাল্লাহ বলেন, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। তবে যেটা আদেশ করবেন সেটা আলাদা কথা, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। যদি এরকম হয় তাহলে কি হবে?
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ, তোমরা পরস্পর পরস্পরের সাথে কথা বলতে গিয়ে যেমন জোরে জোরে কথা বলো, আমার নবীজির শানে গিয়ে অত্যন্ত শালীন ভাষায়, অত্যন্ত মার্জিত ভাষায়, বিনয় নম্রতার সাথে কথা বলো, না হলে আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের সকল পঞ্জীভূত সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না। আমার জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, যত আমল, সব আমল বরবাদ হবে যদি আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে আওয়াজ দিই। এখান থেকেও ফায়দা তিনি নিয়েছেন। এই একই কথা ওই এখানেও বলেছেন যে এই কথাটা কি হবে, এটা পীর মুর্শিদ, দেখেন এবার স্পষ্ট যে আলেমগণের মজলিসে এত উঁচু স্বরে কথা বলা যাবে না যাতে তাদের আওয়াজ চাপা পড়ে যায়। কর্তুবী তাফসিরে কর্তুবী ইয়া দিয়েছেন। আবার এখানে দিয়েছেন যে আলেমগণ বলেন ওস্তাদ ও পীরের সাথে ওই একই ব্যাপার, যে তাদের আওয়াজের উপরে কোনো মুরিদ বা ছাত্র আওয়াজ বড় করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের বাণীতে শেখানো হচ্ছে, যেহেতু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আদব, সাহাবায়ে নবীজির সাথে আদব, আর নবীজি এবং আল্লাহর মত অনুসারে যারা চলবেন সেই উলিল আমর আল্লাহর উলিদের সাথে একই আদব রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। এটা আল্লাহ পাক 3 নম্বর আয়াতে এখানে স্পষ্ট করে দিলেন যে যেই মানুষগুলি যারা ইন্নাল্লাযীনা, যে মানুষগুলি ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তাদের আওয়াজকে নিচু করলো, কথাটা বোঝেন, তাদের আওয়াজকে নিচু করলো ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ পাকের হাবিবের কাছে। আর আল্লাহর হাবিব যখন থাকবে না তখন তার ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আউলিয়ার কাছে, যে নিচু করলো ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওদের অন্তরটা আল্লাহ পাক কলুষ মুক্ত করে তাকওয়াতে ভরে দেবেন। তাদের পরীক্ষায় তারা পাস, তাদের পরীক্ষায় তারা পাস হয়ে গেছে। তারা যদি এই আদবটা রক্ষা করতে পারে তাহলে বাইরেও সে আদব রক্ষা করতে পারে। এবার আল্লাহ বলতেছেন যে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওদের জন্য পূর্বে যদি কোনো গুনাহ হয়ে থাকে তা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া আজরুন আযীম, এই নিয়মটা রক্ষার জন্য আল্লাহ এবং নবীজির অগ্রগামী না হওয়া, আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উলিল আমর ওলি আউলিয়ার সামনে তাদের তো উচ্চস্বরে কথা না বলা, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিবের সামনে অন্য কারো নামকে সেট করা না করা, আল্লাহর ওলির সামনে অন্য কারো নামকে সেট না করা, এই কথাগুলি বোঝেন। অগ্রগামী হওয়া এবং উচ্চগামী করা, এইগুলিকে এখান থেকে ফতোয়া নেওয়া হচ্ছে যে তাহলে কি করবে, সেই মানুষগুলির পূর্বে যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন, আর এর জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। কেমন পুরস্কার? আজরুন আযীম, অনেক বড় পুরস্কার। আল্লাহর ভাষায় বড়, যিনি অসীম। তাহলে সমের জন্য কত বড় বোঝা যাচ্ছে না? আল্লাহর ভাষায় কি, যে আল্লাহর ভাষায় লানাফিদাল বাহর, সাগরও শুকে যায়, সমুদ্রও শুকে যায়, এমন অসীম আল্লাহ, সেই অসীম আল্লাহর ভাষায় তাদেরকে উত্তম পুরস্কার দেওয়া হবে এবং সেটা অনেক বড় মাপের পুরস্কার। এখান থেকে আমরা একটা জিনিস শেখার চেষ্টা করবো। আরেকটা জিনিস আছে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন তোমাদের মধ্যে কে শিক্ষিত কে অশিক্ষিত, কার কতগুলি ডিগ্রি আছে আর কার ডিগ্রি নাই, কে কত রকমের নামি দামি আর কে কি, এই প্রশ্ন আমার কাছে নয়। আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় হক্কানি আলেম, সবচেয়ে বড় দামি, যে ব্যক্তি সবচেয়ে বেশি হালাল হারাম এবং সুন্নত মানার ক্ষেত্রে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। কি বুঝতে পেরেছেন বাবারা? তাহলে এই সমস্ত জিনিস থেকে আমরা কি বুঝলাম, কি বুঝাতে চাচ্ছি? আমি আপনাদেরকে একটি জিনিস বোঝাতে চাচ্ছি। বর্তমান সময়ের খারেজি ওয়াহাবি বাতিল ফেরকারা যারা তাদের নামের আগে লেখে মুফতি, মুফতি আজম, অমুক তমুক, মেলা কিছু লেখে, মৌলানা, সব লেখে, লেখে না? এরপরে ওদের নামের সাথে মোহাম্মদ নাই। মোহাম্মদ কেন নাই? কারণ দাইলামি শরীফের হাদিস, যেই মানুষের নামের আগে বা পিছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে, কিয়ামতের দিন তাদেরকে আমি বাছাই করে করে আমি জান্নাতি করব, তাদেরকে খুঁজে খুঁজে বের করব আমার নামের সাথে কার নামের মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাদের খুঁজে খুঁজে বের করে আমি জান্নাতি করব। কিন্তু আজকের বাতিল ফেরকা দেখেন, যত শায়েখ লাগাইছে, যত ডক্টরগুলা দেখেন, একজনের নামে মোহাম্মদ নাই, আছে মোহাম্মদ নাই, কোন শায়েখ নাই, শায়েখের আগে মোহাম্মদ নেই। লেখা যাবে, মাদানি লেখা যাবে, কিন্তু মোহাম্মদ লেখলে শিরক হবে। কিন্তু শায়েখ লেখা আর শিরক না, মাদানি লেখা শিরক না, বাড়ি বাংলাদেশে লেখছে মাদানি। এই সমস্ত মানুষগুলির কথা শুনলে আমার বড় বড় আজব লাগে, বড় কষ্ট লাগে, বড় মায়া হয় যে না, ইসলামকে কি বানাইলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি নামের আগে পিছে থাকে, তাহলে তার জন্য কিয়ামতে জান্নাত। আর আমার নবীর নামই দেওয়া বাদ দেওয়া লাগবে, শিরক রাখা যাবে না। একটা মৌলবী মুন্সির নামের আগে মোহাম্মদ দেখে না, মুফতি অমুক, মুফতি তুমুক, মুফতি মুফতি অমুক তুমি বহুত কিছু, তারপরে এদিকে শায়েখ অমুক, ডক্টর অমুক, হাজার কথা। আর আমাদের নামের আগে মোহাম্মদ আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আছে, তার আগে আর পৃথিবীর কোনো ডিগ্রি ব্যবহার করা এই আয়াতগুলির ভিত্তিতে আমি বেয়াদবি মনে করছি। আমি এই থিসটাই গবেষণাতে এতদিন করছিলাম না। ডিগ্রি নিয়েছি, ডিগ্রি পাতায় পড়ে থাকবে, সার্টিফিকেটে থাকবে, অসুবিধা নেই। আমার তো মনে হয় যে ডিগ্রিগুলি ব্যবহার করাতেও হয়তো এমন একটা ব্যাপার ঘটতেছে, হয়তো আল্লাহ বলবে তুই ডিগ্রি নিয়েছিস দেখে মানুষ দেখাচ্ছিস, এটাও হয়তো মানুষ দেখানোর ব্যাপার একটা ঘটতে পারে। যার কারণে আমি আজকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের বলছি, ডিগ্রিগুলি আমার তো রয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে আমাদের কেতাবে দেওয়া আছে, কেতাবে একবার চ্যালেঞ্জ দেওয়া আছে, যদি আমাদের কোনো ডিগ্রি নিয়ে কেউ উল্টাপাল্টা করে তাদেরকে দেওয়া আছে যে তাই আমরা যে ডিগ্রি সম্পূর্ণ, যে ডিগ্রি নিয়ে তার সমস্যা, ওই ডিগ্রি আলা মানুষ আসবে, তাদের সার্টিফিকেট নিয়ে আসবে, আমাদের সার্টিফিকেট আমরা যদি ডিগ্রি না দেখাতে পারি এবং আমাদের সামনে নামের সামনে পিছের কথাগুলির যদি আমরা ব্যাখ্যা দিতে না পারি এবং আমাদের সার্টিফিকেটগুলি দেখাতে না পারি, তাহলে আমরা মাশাআল্লাহ ওরা যে শাস্তি দেবে মেনে নেব। কিন্তু ওরা আমরা যদি দেখাতে পারি, তাহলে তাদেরকে কিন্তু জুতার মালা পরে ঘুরে বেড়া লাগবে। কারণ আমার কষ্টের অর্জিত ডিগ্রি আমি কেন সার্টিফিকেট আরেকজনকে দেখাতে যাব? নিশ্চয় একটা স্বার্থ থাকতে হবে তো। কারণ মিথ্যাচার করলে সে মিথ্যার জবাব, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। এই লানতের জন্য তাদেরকে আমরা অবশ্যই জুতার মালা পরাবো। যদি কেউ আমাদের ডিগ্রি দেখতে চায় আমরা দেখাবো ইনশাআল্লাহ, কিন্তু তাকে জুতার মালা পরে ঘুরে বেড়াতে হবে। এবং যে দেখতে চাইবে যে কোনো হবুল্লাহ সুবুল্লাহ আসলে হবে না। আমার ডিগ্রি যেটা, সেই ডিগ্রি মোতাবেক তারও ডিগ্রি থাকা লাগবে। কারণ আমার ডিগ্রি যা, ওটা ওর যদি না থাকে ও বুঝবে কেমনি? ওয়ানের ছেলে যদি কয় আমি মাস্টার ডিগ্রি দেখতে চাই, ওটা কি বুঝবে? পড়া পারবে? এই জন্য যে যে ডিগ্রি দেখতে চায় সেই ডিগ্রি আলা মানুষ আসতে হবে এবং তাকে এই নিয়তে আসতে হবে যে আশরাফ সিদ্দিকী যদি তার ডিগ্রিগুলি দেখাতে পারে, তার কাছে যদি সার্টিফিকেট থাকে, তারপরে চ্যালেঞ্জ দেওয়াই আছে, সার্টিফিকেট দেখাতে পারে, তাহলে আমি যারা যারা আমরা বলেছি আমরা পুরা গোষ্ঠী আমরা জুতার মালা পরে ঘুরে বেড়াবো। মানুষ দেখবে যে সার্টিফিকেট নিয়ে মিথ্যা কথা বলার কারণে এই 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 শাস্তি হচ্ছে। ঠিক আছে বাবা? এই লানো। কিন্তু ডিগ্রির বিষয় আমি আজকে ডিগ্রি এখন থেকে বাদ দিয়ে দিচ্ছি বলে অনেক বাতিল সামসারা বলবে নাই, তাই দেয়নি। তাকও আলাদা জিনিস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। এই দুনিয়ার মুসলমান মুমিন সাবধান, আমার নবীজির আগে তোমরা অগ্রগামী হয়ো না। নবীজির আগে অগ্রগামী হওয়া মানে নবীজি থাকলে তার সামনে চলা যাবে না। এখন নবীজির নাম যখন আমার সামনে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের চাইতে বড় আর নাম পৃথিবীতে কিছু দরকার আছে?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরও নবী, আর সে বড় ডিগ্রি আছে কিছু? তাহলে সেই নবীর উম্মত আমি, এটা প্রমাণ হচ্ছে। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে আর কোনো ডিগ্রি ব্যবহার আমি করব না। প্রয়োজন বলতে আমরা পরে দেব, কথা কি বুঝতে পেরেছেন নাকি? প্রয়োজন সাপেক্ষে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা আর কোনো ডিগ্রি ব্যবহার, তার আগে ডিগ্রি আমি ব্যবহার করছি না। তাহলে আমার নামের সামনে থাকতেছেন প্রথমে, খেয়াল রাখবেন, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ। কথা বলেন না কেন? কি সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ, হক সিলসিলা থেকে সকল তরিকায় খেলাফতপ্রাপ্ত সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী। এরপরে ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার, যা টাকা আছে দরকার হলে পরে দেওয়া যাবে, কিন্তু আমার নবীর আগে আমি কোনো নাম ব্যবহার করতে, আরে কথা বলে না কেন? আমার নবীজির অগ্রগামী আমি আর কোনো নাম ব্যবহার করতে চাই না। কারণ বর্তমানে ডক্টর, এই যে ইহুদি এক আসছে, ডক্টর জ্যাক, মিস্টার জ্যাক, এটাও ডক্টর, কথা কোনো কেন? আর সেই যে খারেজি ওহাবিদের সাথে এক বৈঠক করে ওদের টাকা পয়সা দিয়ে দিয়েছে, বুঝে পাইছি, ভিডিও ফুটেজ চলে এসেছে। তো মিস্টার জ্যাক ইহুদি নেতা, ও মিস্টার জ্যাক, ডক্টর জ্যাক, ওটাও ডক্টর। ডক্টর জাকির নায়েক, ওটাও ডক্টর, ওহাবির আব্বা, কথা বলা দেখেন, ওহাবির গডফাদার। বাংলাদেশে ডক্টর মেলা, ওহাবি আসাদুল্লাহ গাইমি, বিভিন্ন কিছু আছে ডক্টর নামের সাথে মোহাম্মদ, কারণ এরা মোহাম্মদের বিরোধী, কি বলে না কেন? কিন্তু আমরা মোহাম্মদের উম্মত, মোহাম্মদের পক্ষে। এরা দরুদ ইব্রাহিমী পড়ে, দরুদ ইব্রাহিমী পড়ে, মোহাম্মদের নাম নেয়, দরুদ ইব্রাহিমী মানে ইব্রাহিমের উম্মত। কথা কোনো দেখেন, অনেক জায়গা বলে না মিলাদ কিসের, দরুদ ইব্রাহিমী। ওর মুখে জুতা মারবে না, বলে তুই কি ইব্রাহিমের উম্মত না মোহাম্মদের উম্মত? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদের দরুদ পড়বো, তুই ইব্রাহিমের মতো ইব্রাহিমের দরুদ পড়। আরে কথা কয় না কেন? দরুদ ইব্রাহিমী নয়, দরুদে সালাত, মনে থাকবে। নামাজের ভিতরে দরুদ পড়া হয়, এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম রয়েছে, আল্লাহর হাবিব দিয়েছেন। আর কোরআনের মধ্যে আমার আখির নবী দরুদ শরীফ পড়তে বলেছেন, আদেশ করেছেন, রহমতের ফেরেশতা পড়েন, খবর দিয়েছেন, আল্লাহ পেশ করেন, মুহাম্মদের সাথে খবর দিয়েছেন। এটা আমার আখিরি নবীর উপর, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত। যাই হোক, আমি আপনাদের খেদমত আরো করছি। তাহলে এখন থেকে আমি নবীজির আগে, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াত শরীফ এবং 2 নম্বর আয়াত শরীফ, 3 নম্বর আয়াত শরীফ দিয়ে যা প্রমাণিত হলো, যদি কেউ পূর্বে যদি কোনো আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েও যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করো বুঝেনি, সেটা আল্লাহ মাফ করবে, ওয়াদা করেছেন আল্লাহ, কি ঠিক না? ঠিক, আল্লাহ মাফ করবেন এবং উত্তম পুরস্কার দান করবেন। যার কারণে আমার নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে আর কোনো প্রকার ডিগ্রির দরকার নেই। তবে আমাদের যত প্রকার ডিগ্রি বা আমরা ইচ্ছা করলে আমরা আমাদের নামের পরে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ, কি ঠিক আছে তো? এটা সমস্যা, কিন্তু সামনে আর ব্যবহার করব না। আর ডিগ্রি ব্যবহার করারই কি দরকার? সার্টিফিকেট আছে আমার, সুন্দর করে তেল দিয়ে রেখে দিচ্ছি, থাক, বাতিল ফের কাজে কোনো ডিস্টার্ব করে, ওর বাপ সুদা, চোদ্দ গোষ্ঠী সুদা জুতা পরাবো, কথা করছে না কেন? জুতার মালা পাবো, অসুবিধা কি? কিন্তু সার্টিফিকেটের বিষয় কি? আমি আমার মালিকের ওয়াদা পেয়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে সবচেয়ে বড় উত্তম, সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় উত্তম আলেম, হক্কানি আলেম, যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, হালাল হারাম মানার ক্ষেত্রে, তমিজ করার ক্ষেত্রে এবং সুন্নত মানার ক্ষেত্রে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সুন্নত মানতে পারি, হালালের পক্ষে থাকতে পারি, হারামের বিরুদ্ধে থাকতে পারি, তাহলে আমার আল্লাহর কাছে আমি মর্যাদা পাবো। এর পাশাপাশি আরো আছে, এরপর আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত শরীফ, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা রে, এই দুনিয়াতে হক্কানি আলেম হওয়ার জন্য, হক ওয়ালি আউলিয়া হওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টাইটেল পাস, ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার, বিসিএস ক্যাডার, দাওরা, কনম্যান, মুফতি আজম, কোনো কিছুই আমি শর্ত রাখি নাই, কোনো কিছুই শর্ত রাখলাম না। একটি মাত্র শর্ত, তারাই সবচেয়ে বড় আলেম, হক্কানি আলেম, ওলিয়া উলিয়া, যারা সবচাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে।
হালাল হারাম তমিজের ক্ষেত্রে এবং সুন্নত মানার ক্ষেত্রে যারা আল্লাহ এবং নবীজির মহব্বতে আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন চালায়, ওই মানুষগুলোই হচ্ছে সবচাইতে বড় আলেম। তা আল্লাহ পাক সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, কাজে আমাদের ডিগ্রিতে আমার পরিচয় ঘটানোর দরকার নাই, আমার মালিক আমার পরিচয় ঘটাবে। এর আগে আলহামদুলিল্লাহ আমরা বহুত খবর পেয়েছি, স্বপ্নে আমার স্বপ্ন যদি আমি বলি তাহলে আপনারা বলবেন হুজুর নিজেকে জাহির করতেছে। আমি যত স্বপ্নই আসুক, যত ডিগ্রি আসুক, আল্লাহর পক্ষ থেকে লকব আসুক, আমি একটাও ব্যবহার করব না। মালিক জানেন আমি কি। কোনো মানুষকে যদি জানা দরকার হয় মালিকই জানাই দেবে। এখানে সাজাদপুরে কেউ আসছেন? সাজাদপুরের নুকালি দরবার শরীফের হুজুর কিবলা ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া করেছি। তিনি যথেষ্ট মহব্বত করতেন আমাদেরকে, লাখ লাখ মুরিদ ওনার। উনি ইন্তেকাল করার পরে কয়েক সপ্তাহের পরেই আমাদের নাম বলেছে যে ওনাকে এই যুগের মুজাদ্দিদ হিসেবে কবুল করা হয়েছে, এবং এই হিসেবে তাকে, তার সাথে তোমরা সকল পীরেরা এবং যারা ইয়ে আছে তোমরা তার সাথে সম্পৃক্ত হও। তাকে এই যুগে আল্লাহর পক্ষ থেকে কবুল করা হয়েছে। একজন পীর সাহেব হোক বা যে কোনো ব্যক্তি হোক, তিনি কবর থেকে ততক্ষণ কোনো খবর দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কুদরত থেকে না বলানো হয়। এর আগে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই ঘটনায় এই খবর দিয়েছিলেন আমাদের। যাই হোক, সে পীর এখন বর্তমানে দলের স্বার্থে বিপদে পড়ছে, ওর নামও বলতে চাচ্ছি না। সে নিজে এসে ঘোষণা দিয়ে গেছে, হুজুর আজকে সকালবেলা তাহাজ্জুদ পড়ে আমি শুইছি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সে বলতেছে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই যুগে ডক্টর আশরাফ সিদ্দিকীকে কবুল করা হয়েছে, তার সাথে আপনারা সবাই একত্রিত থাকেন। যাই হোক, এরকম অসংখ্য কথা এসেছে, তবে যেটাই হোক সেটা মানুষ জানবে, আমার নামের আগে সেটা ব্যবহার করবে না। কারণ হক্কানি ওলিদের কাজ, তারা নিজেদেরকে সবসময় আল্লাহ পাকের কাছে তুলে ধরবে, মানুষের কাছে নয়। আর মালিকের কাজ মানুষের কাছে তুলে ধরবে, কি দরকার তাক দেওয়া, ঠিক না? ঠিক। এগুলি এরকম অসংখ্য লকব বা আসছে, সেগুলি আমি ব্যবহার করছি না। আমার নিজস্ব ডিগ্রি যেগুলি, সার্টিফিকেট, এগুলি ব্যবহার করার অধিকার আমার রয়েছে, আমি সারা জীবন ব্যবহার করতে পারবো। কিন্তু তারপরেও আমি স্যাক্রিফাইস করছি, আমি আমার সার্টিফিকেট আমার ফাইলের মধ্যে সুন্দর করে বন্দি করে রাখলাম। আমার নামে আর কোনো সার্টিফিকেটের কোনো ডিগ্রির দরকার নেই। এমনকি কয়েকবার হজ করেছি, আমি আলহাজ শব্দটাও আমার নামের আগে রাখলাম না। এখন কেউ যদি কয় যে লোকটা তো এগুলো সব বাদ দিল, বোধহয় নাই, তাই কবে হুজুর তো হজও করেন, কি কোনো কথা বলেননি আপনারা? মাশাআল্লাহ। তা আলহাজ শব্দটাও আমি লাগাচ্ছি না। তাহলে আমাদের নাম থাকতেছি, বলেন, হক সিলসিলা হতে সকল তরিকায় খেলাফতপ্রাপ্ত সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী। ঠিক আছে তো? এটা আমাদের নাম, এটাই থাকবে, এটাই মৃত্যু পর্যন্ত থাকবে। যত লকব আল্লাহ দেয় সেটা আল্লাহ প্রচার করবে, আমার দরকার নেই। ঠিক আছে বাবারা? আর ডিগ্রি সব থাকলো ইনশাল্লাহ, সব ডিগ্রি আছে, সব থাকবে। আর এগুলি আমরা সার্টিফিকেট রাখলাম, প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করা হবে, কিন্তু নামের ব্যবহার করা দরকার নেই। আমি এটাকে অন্যভাবে দেখতেছি, কারণ বাইনাইয়া দাইল্লা, আল্লাহ যেখানে বলেছে আমার নবীর সামনে অগ্রগামী হও না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে অগ্রগামী হওয়া, এটাও তো একটা ব্যাপার। কি বলে না বাবা না? এটা তাকওয়া। এটা কি? তাকওয়া। তাকওয়া অবলম্বন করতে হবে। যদিও এর আগে ছিল, আমি এতটা গবেষণা করিনি যে কিভাবে আমার নবীর সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে কি অন্য ডিগ্রি ব্যবহার করা যায় কি না, এটা আমার গবেষণা আসেনি। তবে আমি দীর্ঘদিন থেকে চিন্তা করছি, যেখানে মালিক আমাকে বিভিন্ন লোকের স্বপ্ন দেখায় ভালো ভালো লকব দিচ্ছেন, সেখানে আমার দুনিয়ার 1.5 নম্বর লকবের দরকারটা কি বাবা? ঠিক আছে না? যেটা ইহুদিরও থাকে, খ্রিস্টানেরও থাকে, খারেজেরও থাকে, ওহাবিরও থাকে। এখন মুন্সিরা ডক্টর লাগাতে লাগাতে দেখবেন যে সকালে, গতকালকে ডক্টরেট ছিল না, আজকে ডক্টরেট লাগাচ্ছে, লাগাই করছে আমি ডক্টরেট হই করতে, সৌদি আরব থেকে ডক্টরেট হয়ে আসছে। ডক্টরেট করতে যে কি লাগে, 5 বছর আপনার থিসিস করতে হয়, গবেষণা করতে হয়, এটার বিভিন্ন পেপার সেট করতে হয়, তারপরে সেটা স্যারদের কাছে করতে হয়, সেটা গ্রহণযোগ্য হতে হয়, তারপরে এর উপর ডিগ্রি হয়। দীর্ঘ 5-7 বছর পরের ডক্টর ডিগ্রি আসে। আর এখনকার হুজুর সকালবেলা হুজুর, বিকালবেলা ডক্টর। মাশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের ডিগ্রি আছে কি না? ঢাকা ইউনিভার্সিটির ডক্টর সাহেব আমার মুরিদ, তিনি তো আমাদের ওয়াজের মধ্যে দিয়েছেন, প্রয়োজন মধ্যে সার্চ করে দেখবেন, উনি নিজেই ঘোষণা দিয়েছেন আমি কি কি ডিগ্রি নিয়েছি। এখন প্রশ্ন হলো, ডিগ্রি দরকার নাই, আমরা আল্লাহকে মানতে চাই, আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দায়বদ্ধ থাকতে চাই। আমার নবীর সামনে, আমার নবীজির নামের সামনে, যেহেতু মুহাম্মদ শব্দ আমার নাম থেকে আমি কোনোদিন কাটতে পারবো না,
মরে যেতে পারি, কিন্তু নাম কাটবো না। আশরাফের আগে মোহাম্মদ থাকবেই। তা যদি থাকে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী, তার আগে আবার কিসের অন্য ডিগ্রির দরকার? এইটা আমার গবেষণা। এটা কি বলেন না কেন, এই গবেষণা আমি এটা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলি, এটা মুমিনদেরকে ডাকা চাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, লা তুকদ্দিমু, খবরদার অগ্রগামী হয়ো না। কোনো দিক থেকে যে নির্দিষ্ট করা হয়নি, এটা নামের ক্ষেত্রেও ঘটবে, নবীর সামনে হলেও হবে, ওলিয়ার সামনে যাওয়া হবে, সবটাই অগ্রগামী। এই অগ্রগামী পজিশনটা আমি স্টপ করলাম। আর আমাদের যত দলিল, যত ডিগ্রি, সমস্ত ডিগ্রি সার্টিফিকেটগুলো আমার ফাইল বন্দি থাকলো, নামে ব্যবহার করলাম না। ইনশাআল্লাহ বলেন। কেউ যদি উল্টা পাল্টা কয় তাকে বলবেন, ভাই হুজুরের চ্যালেঞ্জ আছে, আসেন একটু, আসে দেখে যান, আপনি একটু জুতা টুতা নিয়ে আসেন, মালা টালা বান্ধিয়ে নিয়ে আসেন, অসুবিধা আছে? মাশাআল্লাহ। আমার তাকওয়ার ফিকিরে ধরা পড়ল যে মোহাম্মদ শব্দের পূর্বে দুনিয়াবি কোনো ডিগ্রি ব্যবহার গ্রহণযোগ্য নয়। বিধায় আজ 4 ডিসেম্বর 2020 জুমার দিন হতে আমার নামের পূর্বে কোনো আলহাজ বা ডক্টর বা মুফতি কোনো লকব ব্যবহার করছি না, বা কেউ করা উচিত হবে না। হক্কানি আলেম তিনি যিনি সবচাইতে বেশি আল্লাহ পাককে ভয় করেন। সূরা ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা ফাতির 28 নম্বর আয়াত শরীফে বলেই আল্লাহ পাক ক্ষান্ত হননি। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত শরীফে প্রথম অংশ বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, তিনি আল্লাহর কাছে সম্মানিত। কোনো হক্কানি আলেম বা ওলি হওয়ার জন্য দুনিয়াবি কোনো ডিগ্রি শর্ত নয়, তাই আমার নামের পূর্বে কোনো ডিগ্রি ব্যবহার প্রয়োজন নেই। 4/12/2020 ঈসাই সাল। এরপরেও কতিপয় জাহেল মৌলবীদের 3য় শ্রেণীর সার্টিফিকেট না থাকার কারণে নিজেদের সাথে তুলনা করতে গিয়ে তারা মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর সার্টিফিকেট ব্যাপারে মিথ্যা অবাদ প্রচার করে থাকে। বিধায় তার পক্ষ থেকে এই মর্মে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে শিক্ষা আইন মোতাবেক যার যে সার্টিফিকেট নেই, সেই সার্টিফিকেট ব্যাপারে তার কোনো মন্তব্য করা ও দেখতে চাওয়ার অধিকারও নেই। উহার মর্যাদা বোঝার হিম্মত ও যোগ্যতাও তার নেই, এবং সার্টিফিকেট সম্পর্কে মিথ্যাচার করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে তিনি মানহানির মামলা তাদের বিরুদ্ধে দিতে পারবেন। হেতু তার ডিগ্রি মোতাবেক যাদের ডিগ্রি আছে, সেই ধরনের ব্যক্তিরা নিজেদের সার্টিফিকেট নিয়ে তার নিকট উপস্থিত হয়ে তাকে তা দেখিয়ে এই মর্মে সরকারি স্ট্যাম্পে ডিট করতে হবে যে আমাদের অর্জনকৃত ডিগ্রির মতো আশরাফ সিদ্দিকীও যদি তার ডিগ্রির সনদ দেখাতে পারেন, তাহলে আমরা এতদিন তার প্রতি মিথ্যা অবাদ দেওয়ার অপরাধের শাস্তি হিসেবে জুতার মালা পরে সমগ্র শহরে ঘুরে বেড়াতে বাধ্য থাকব, এবং আমরা সকলেই তার কাছে, আমরা দলগতভাবে সকলেই তার কাছে বায়াত হতে বাধ্য থাকি। আর যদি আশরাফ সিদ্দিকী তার নামের আগে পিছের ব্যবহৃত শব্দগুলোর সঠিক ও যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে না পারেন এবং তার অর্জনকৃত ডিগ্রির সার্টিফিকেটগুলো দেখাতে না পারেন, তাহলে তিনিও তাই করতে বাধ্য থাকবেন। আমাদের কেতাবেও এই চ্যালেঞ্জ দেওয়া রয়েছে, প্রায় প্রত্যেকটি কেতাবে এই চ্যালেঞ্জ দেওয়া রয়েছে। তারপরেও আমি 15তম খণ্ড আল্লাহর হক ওলি হওয়ার সহজ পথ ও সুন্নতি খেলাফত কায়েমের উপায়, এই কেতাবের 13 পৃষ্ঠার প্রথম চ্যাপ্টার থেকেই আমি এই চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তবে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তার নামের আগে অগ্রগামী হওয়া কোনো ডিগ্রি দুনিয়াবি ডিগ্রি গ্রহণযোগ্য নয়, সেহেতু আজ থেকে আমার নামের পূর্বে কোনো অন্যান্য দুনিয়াবি কোনো লকব থাকছে না। এটা হলো মূল বিষয়। আরেকটা বিষয় হলো, আমি শেষ পর্বে চলে এসেছি, ইউটিউব ব্যাপারে একটা কথা রয়েছে। আমার যুবক তরুণ কিশোররা অনেকে ইউটিউব ফেসবুকে আপনারা কাজ করছেন, ছবি ভিডিও টিভির ব্যাপারে সাবধান। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীর ইহুদি নাসারারা কিন্তু মুসলমানদের ঈমান নষ্টের চেষ্টা করছে। এখন আমাদের ওয়াজ হাজার হাজার ওয়াজ চলে গেছে, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ এবং সুন্নি ওয়াজ বগুড়া নামে, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ আশরাফ সিদ্দিকী নামে। তো এই ওয়াজগুলি হাজার হাজার ওয়াজ চলে গেছে এবং লক্ষ লক্ষ ভিউ হয়েছে, অসংখ্য সাবস্ক্রাইবার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এর উপর ভিত্তি করে দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের ইউটিউবে কিছু অ্যাড আসতেছে। অ্যাড অর্থাৎ গুগল যে আপনার ওয়াজটা তাদের ভিডিওর মধ্যে চালাবে, তাদের একটা বেনিফিট, তারা যাদের লক্ষ লক্ষ ভিউয়ার হয়ে যায় তখন তারা তাদের নিজস্ব অ্যাড ঢুকে দেয়, দিয়ে ওখান থেকে তারা ডলার কামাই করে। কথা কি বুঝতে পেরেছেন?
যেমন মনে করেন বর্তমান সময়ের বাতিল ফেরকার মুন্সিরা আগে গুগলকে অ্যাড দেয়, গুগলকে আগে অ্যাড দিয়ে টাকা দেয়, ডলার পেমেন্ট করে। কথা কি বুঝতেছেন? এরকম সব পণ্য দ্রব্যই তাই, গুগলকে তারা অ্যাড করে। যেমন দেখেন আপনি ইউটিউব খুললেই দেখবেন আপনার ইয়ার মধ্যে এক মৌলবীর ওয়াজ ঢুকে যাচ্ছে, দেখেন না আপনারা? অথবা আপনার ইমুর মধ্যে মৌলবীর ওয়াজ ঢুকে যাচ্ছে, ফেসবুকে মৌলবীর ওয়াজ আপনার মোবাইলে আসে বসে আছে। এটার মূল কারণ কি জানেন? তারা ইউটিউবকে, তারা গুগলকে, অর্থাৎ যেটা মেশিন, যেটা এই সার্চ মেশিন, সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিন, সার্চ মেশিনকে, গুগলকে, আমেরিকান এই প্রযুক্তিকে এরা আগেই ডলার পেমেন্ট করে। কি করে? কথা করছেন না কেন? মনে করেন আমার একটা 5 মিনিটের একটা বা 10 মিনিটের একটা ইয়া দিবেন, বা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডের একটা অ্যাড দিবেন, এর উপর ভিত্তি করে আপনাকে এই 10 সেকেন্ডের জন্য গুগলকে মনে করেন আওয়াজ বাবদ তাকে আমি $100 দিলাম। এখন এই $100 গুগল নিবে। কথা বুঝতেছেন? নিয়ে যারা অ্যাড দিচ্ছে তাদের আবার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার যদি বেড়ে যায়, ওদেরকে আবার নতুন করে ওখান থেকে তারা লাভ করে ইন্টারন্যাশনাল ব্যাংকে মনে করেন ঘুষ টুস মানে সুদ বানাই দিয়ে ওখান থেকে আবার তাকে ওই $1000 জায়গা তার ভিউয়ার যদি বেশি হয় তাহলে তাকে আবার $1500 দিয়ে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এখানে গুগলও ইন্টারেস্ট করতেছে, যারা এটা দিচ্ছে তারাও ইন্টারেস্ট করতেছে। কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ ভিউয়ার, অসংখ্য সাবস্ক্রাইবার, হাজার হাজার ওয়াজ আমাদের রয়েছে ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে বা গুগল থেকে কোনো 10 পয়সা আমরা ডলার নেওনি, ডলার দেওনি। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও দেখা যাচ্ছে আমাদের ইয়াতে অ্যাড আসতেছে। অর্থাৎ গত কয়েকদিন আগে থেকে গুগল একটা জিনিস নিয়ম করেছে, এর আগে নিয়মটা ছিল না। এর আগে গুগলের নিয়ম ছিল, যিনি গুগলে যিনি যে ওয়াজ ছেড়ে দিবেন, এখানে তার ইচ্ছা করলে অ্যাড সে বন্ধ করতে পারে, অ্যাড ব্লক করে দিতে পারে। ব্লক করে দিলে তার ওয়াজই বাজবে, কোনো আসবে না, কোনো অ্যাড আসবে না। এটা সুন্দর একটা নিয়ম ছিল। কিন্তু এখন ওরা নিয়ম করেছে যে অ্যাড দেখ আর না দেখ, ব্লক করলেও আমরা অ্যাড দেব। এখন গুগল এখানে মানুষকে বাধ্য করতেছে যে কোনো ওয়াজ চলুক, যে কোনো ইউটিউব ব্যবহার করলেই, গুগল ব্যবহার করলেই সেখানে আমরা অ্যাড দেবো, আমাদের ব্যবসা আমাকে করতে দিতে হবে। তারা ইন্টারন্যাশনাল হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, এই ব্যবসায় তারা মন্দা দেখাতে চায় না, যার কারণে অ্যাড আর ব্লক করা যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে, যিনি ওয়াজগুলি শুনবেন ইউটিউব থেকে, তিনি নিজে যদি তার মোবাইলে অথবা তার ল্যাপটপে ব্রাউজারে যদি সে অ্যাড ব্লক করে দিয়ে ঢোকে, তাহলে আর অ্যাড আসবে না। এটা তার ব্যক্তিগতভাবে বন্ধ করতে হবে। কিন্তু ইন্টারন্যাশনালভাবে আমাদের ওয়াজ থেকে অ্যাড বন্ধ করার কোনো সুযোগ নেই, গুগল এটা সুযোগ স্টপ করে দিয়েছে। আরেকটা বিষয় হলো, অ্যাড আসবে, আমাদের ওয়াজ চলছে, আমাদের ওয়াজ আপনি ইউটিউবে শুনছেন, অনেক লোক আছে ইউটিউবে ওয়াজ শুনতেছে, শুনতে গিয়ে হঠাৎ করে একটা অ্যাড আসলো। অ্যাড কেন, কীরকম আসবে? যদি আপনি আমার ওয়াজ বেশি করে শোনেন, তাহলে আপনার এখানে অ্যাড আসবে, ওয়াজেরই অ্যাড আসবে। হয়তো অন্য কোনো মুন্সি ডলার পেমেন্ট করছে, সেই মুন্সির অ্যাড আসবে। আপনি 5 সেকেন্ড, ওরা বাধ্য করে 5 সেকেন্ড কেটে যাওয়ার পর আপনি ক্লিক করে স্কিপ করে দিবেন, আউট করে দিবেন, দরকার না আমার অ্যাড, ঠিক আছে না, আউট হয়ে গেল। এইটা হলো বিষয়। যে ব্যক্তি বেশি ওয়াজ শুনবে ইউটিউবে, তারটাতে অ্যাড, ওয়াজের অ্যাড আসবে। যিনি অন্য কোনো খারাপ বা নায়িকা বা খারাপ জিনিস দেখবে, তার ইয়াতে ওই ধরনের অ্যাড আসবে। আমার কথা কি বোঝেন? এটা শুধু আপনার ব্যবহারের ভিত্তিতে অ্যাডটা আসবে। আপনি এখন আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে, আপনি ব্রাউজারে আপনি কি ধরনের সার্চ বেশি করেন, গুগল ইঞ্জিন এটা দেখবে এবং এই ধরনের অ্যাড আপনি যেটা শুনবেন তার মধ্যে ওরা ঢুকাই দিবে। কথা কি বুঝতে পেরেছেন? তারা দেখবে যে এই লোকটা এটা বেশি পছন্দ করে। কথা কর না কেন? আপনি ওয়াজ বেশি পছন্দ করেছেন, ওয়াজ বেশি লাইক দিয়েছেন, ওয়াজ বেশি সাবস্ক্রাইব করেছেন, এখন আপনার ওয়াজই আসবে অ্যাড। বাতিল ফেরকা ওয়াজ আসলে অ্যাড আসলো, স্কিপ করে দিলেন, ভুলে গেল, আমার ওয়াজ চলতে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আপনি অন্য কোনো কিছু বেশি সাবস্ক্রাইব করেন বা বেশি লাইক করেন, তাহলে আমার ওয়াজ শুনতে গেলেও দেখা যাবে আমার ওয়াজের মধ্যে হয়তো ওই ধরনের অ্যাড আসতেছে। তখন আবার আমাদের ভুল বুঝবেন না যে ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর ওয়াজ দিছে, তার মধ্যে খারাপ ছবি আসতেছে। এটা কিন্তু আপনার কারণে আসতেছে, আমাদের কারণে নয়। এটা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আমাদের অ্যাড কোনোদিন খারাপ আসবে না। আর অ্যাডটা এতদিন আমরা ব্লকই রেখেছিলাম। অন্যান্যরা তো এতদিন, যতদিন থেকে আমরা অ্যাড বন্ধ করে রেখেছি, লক্ষ লক্ষ ভিউয়ার, আমরা যদি গুগল থেকে টাকা কামাই করতাম তাহলে এতদিন হাজার হাজার ডলার কামাই হয়ে যেত। কিন্তু আমরা কামাইয়ের জন্য আমরা কোনো কিছু করছি না বাবা, গুগল থেকে আমরা কামাই করব না। তবে ওরা যখন বাধ্য করেছে, আমার ছেলেরা বলেছে হুজুর এরা বাধ্য করতেছে, এখন তো এরা আইন করে ফেলেছে যে অ্যাড ব্লক করলেও আমরা অ্যাড দেব। তবে যে ব্যক্তি অ্যাড দেখতে চায় না, সে যেন তার ব্রাউজারে অ্যাড ব্লক করে দিয়ে তারপরে যেন ঢোকে, তাহলে আর আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর বাংলাদেশের ভিত্তিটা আমি এক কথাই শেষ করে দিচ্ছি,
আমাদের সম্মানিত আলেম ওলামা ভাইরা, যে গ্রুপের মানুষ আপনারা হন না কেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যেহেতু আপনাদের পূর্ববর্তী সকল আলেম ওলামারা তারা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর সব কিছুর বিরোধী ছিলেন। আপনারা নিজেরাও এর আগে ফতোয়া দিয়েছেন ছবি ভিডিও জায়েজ নেই, এখন এসে ছবি ভিডিও করতেছেন, ভাস্কর্যের বিরুদ্ধে বলতেছেন। এমন একটা টাইম আসবে ভাস্কর্য আপনারা করবেন, লাস্টে গিয়ে ভাস্কর্য হালাল হয়ে যাবে। কথা বলছেন না কেন জোরে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের দত্তহীন কণ্ঠে বলে দিতে চাচ্ছি, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, আমি আমার সম্মানিত NHI DGF আমার ভাইয়েরা অনেকে আমার আছেন, তাদের মাধ্যমে আমার সরকারকে জানাতে চাই যে বাংলাদেশ সরকার তাদেরকে মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু কিন্তু তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। অর্থাৎ আমার ফুরফুরা সিলসিলার তিনি একজন ওলিদের তিনি কি ছিলেন? মুরিদ ছিলেন। তিনি ডাইরেক্ট আউলিয়ার পথের মানুষ ছিলেন। সুতরাং তাকে নিয়ে এরকম কিছু না করে বরং তার যদি সৎকায় জারিয়ার কোনো কাজ করতে চান, আমি আগেই বলছি ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি, যত রকমের কিছু আছে, এক কথা আকৃতি, কুল্লু মুসাউবির ফিন্নার, কুল্লু মানে সব, মুসাউবির মানে আকৃতি দানকারী, সেটা যেটাতেই হোক, সেটা পাথরে খোদাই করে ভাস্কর্য, সেটা বাটিতে হলে মূর্তি, অথবা কাগজে করে হোক, এই যে আপনার ল্যাব দিয়ে হোক, অথবা চিত্র করে আপনার স্থির চিত্র, চলচ্চিত্র, ভিডিও, টিভি, প্রজেক্টর, যেটা আকৃতি আসবে, যেটার আকৃতি বানানো হবে, এখানে মুসাউবির, এখানে আকৃতির কথা বলা হয়েছে। সুতরাং আকৃতি আসলেই সেটা হারাম এবং তারা জাহান্নামী। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, 353টি হাদিসের কিতাব। সুতরাং এখানে আর কোনো প্রকার এদিক সেদিক করার সুযোগ নেই, সবটাই হারাম। আমরা বলে দিচ্ছি, যদি ভালো লাগে হারাম করেন, করে জাহান্নামে যান, আর যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনারা হারাম থেকে বেঁচে আল্লাহর কাছে জান্নাতি হবে। ঠিক না ঠিক? প্রশ্ন হলো, যদি বঙ্গবন্ধুকে আপনারা বাঁচাতে চান এবং তাকে জান্নাতি বানাতে চান, তিনি তো একজন ভালো মানুষ ছিলেন। সুতরাং তার মধ্যে একজন ব্যক্তিকে যদি আপনারা সৎকায় জারিয়া সওয়াব তার কবরে পৌঁছাতে চান, তাহলে দলীয় স্বার্থে নাস্তিকদের কথা শুনে সম্মানিত প্রধানমন্ত্রী আপনাকে বলবো যে আপনি দয়া করে এরকম কিছু করেন না যাতে করে বঙ্গবন্ধু তিনি কবরে কষ্ট পান। এরকম করবেন না, বরং আপনি ভাস্কর্য দিচ্ছেন, ওইখানে ভাস্কর্য না দিয়ে কোরআনের আয়াত দিয়ে দেন। কোরআনের আয়াত সুন্দর করে শ্বেত পাথরে লেখান, নিচে লেখেন আপনার বঙ্গবন্ধুর এটা স্মৃতির হিসেবে। কি কথা করছেন না কেন? বঙ্গবন্ধু স্মৃতি রক্ষার্থে বা শরণার্থে কোরআনের আয়াত দেন, আল্লাহু মুহাম্মদ বা এই ধরনের দেন। যেমন শাহজালাল, আপনারা যে আল্লাহর দিকে ভালোবাসেন তা তো প্রমাণ। শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল ইন্টারন্যাশনাল আপনার কি বলে, হ্যাঁ, এয়ারপোর্ট, বিচিত্র আপনারা দিয়েছেন, যাতে বোঝা যায় যে আপনারা আল্লাহর অলিদেরকে এবং আল্লাহ পাকের ভক্তি করেন। আর আওয়ামী লীগ তো বামপন্থী নয়, তারা তো ডানপন্থী। কিন্তু কিছু বামপন্থী, বাম গোষ্ঠী, রামবাম, নাস্তিক, এরা আপনাদের কাছ থেকে কিছু ঝোলা খাওয়ার আশায় এরা আপনাকে ভাস্কর্য আর মূর্তি আলাদা করে দেখাতে চাচ্ছে। আসলে কিয়ামত ঘটবে, কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। হারাম হারামই থাকবে, কেউ করলে সে গুনাহ করতেছে, কোরআন কোরআনই থাকবে। হালাল হালালই থাকবে, কেউ না করলে সে গুনাহ করছে, কিন্তু হালালই থাকবে। সারা দুনিয়ার সবাই মদ খেলে যেমন মদ হারাম হবে, হালাল হবে না। সারা দুনিয়ার সবাই নামাজ রোজা ছাড়ে দিলে যেমন নামাজ রোজা কোনোদিন মওকুফ হবে না, অনুরূপভাবে সারা দুনিয়ার সবাই যদি ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি বানায় ধর্মের নামে, ইসলামের নামে, এটা কোনোদিন হালাল হবে না, হারামই থাকবে। বরং হারামকে জায়েজ বললে ঈমান নষ্ট হবে। কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ, আমি সরকারকে এটা অনুরোধ করছি যে আপনারা এরকম করেন। ভাস্কর্য দরকার কি, এখানে বিভিন্ন রকমের ইয়া দেন, কোরআনে আয়াত দেন, এই আয়াতটা যত মানুষ পড়বে এর সব সৎকায় জারিয়া বঙ্গবন্ধুর কবরে পৌঁছবে। আয়াত দেন, হাদিস শরীফ দেন, তারপর আপনার ইয়া দেন, বাস। আর বাংলাদেশের মৌলভী মুন্সি, ধর্ম ব্যবসায়ী মৌলভী মুন্সি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি আপনাদের শত্রু নই, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মৌলভী মুন্সি, পীর সাহেবরা, শায়েখেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যা অন্ন তাই ভাত, যা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর তাই ভাস্কর্য, মূর্তি। আপনারা দয়া করে ছবি, ভিডিও, প্রজেক্টর বাদ দেন, আল্লাহমুখী হন, নবীমুখী হন। ইমাম মাহদী আসতেছেন, আপনাদেরকে তিনি বাছাই করে খেলাফতের দায়িত্ব দিবেন। ভয় পাওয়ার কিছু নাই, যা করবেন হকের উপর করেন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত শরীফ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরো না। আল্লাহর উপর নির্ভরশীল হয়ে, আল্লাহর উপর দায়বদ্ধ হয়ে, আল্লাহর কাছে নিজেকে সাবমিট করে, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে তোমরা আত্মসমর্পিত হয়ে যাও। মরার আগেই, মুসলমান হওয়ার আগে মরো না, এ কথা আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এরপরের আয়াত হচ্ছে সূরা 103 নম্বর আয়াত, সূরা আলে ইমরান, ওয়াতাসিমু
বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, তোমরা এই তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে, নবীর মহব্বতের উপরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সঠিক তথ্যের উপরে, সুন্নাহর উপরে, হারাম হালাল তমিজ করার উপরে, তাকওয়ার উপরে সকল মৌলবী মুন্সি আলেম ওলামা সমস্ত মুসলমান এক হয়ে যাও, পৃথক হয়েও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাবা, 2 নম্বরের উপর পৃথক এক হওয়া যাবে না। আপনি খারেজি আকীদার উপরে কোনোদিন এক হওয়া যাবে না, ওহাবি আকীদার উপর এক হওয়া যাবে না। আল্লাহর হাবিবের মহব্বতের আকীদার উপর চলে আসেন, সবাই আমরা এক হয়ে যাই। ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষের সৈনিক হন। বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীর ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন হাদিসে বুখারী মুসলিম, 1 বিঘত জায়গা পৃথিবীতে অবশিষ্ট থাকবে না যেখানে আমার আল্লাহর বাণী প্রচার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম মাহদী আলাইহিস সালাম পুরা পৃথিবী তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, আল্লাহ দয়া দি। এখন এই খেলাফতের আওতায় তো তিনি আর ওই সৌদি আরব, তিনি মদিনা থেকে এসে কি বাংলাদেশে খেলাফত দিবেন? এখানে আপনাদেরকেই খুঁজবে কে তাকওয়াশীল, কে আল্লাহওয়ালা, কে নবী প্রেমিক, কে আমার আল্লাহ এবং নবীর জন্য নিজেকে দায়বদ্ধ করেছে, বাতিলের কাছে বিক্রি করেনি, কাউকে ভয় করে বা কারো কিছু লাভ করার লোভে কোনো কথা উল্টাপাল্টা করেনি। এমন ধরনের মানুষকে তিনি বাছাই করবেন এবং দেশের দায়িত্ব দিবেন। প্রত্যেক দেশে এটাই করা হবে। তিনি মিনকিন্দিও থাকবে হলো মদিনা। এখন মদিনা শরীফ থেকে তিনি পরিচালনা করবেন। তাই বাংলাদেশের মৌলবী মুন্সিক বলতেছি, ভাই খাওয়াটা আপনারাই খাবেন, আমি তো ওগুলা চাচ্ছি না, আপনারাই নেবেন, কিন্তু একটু হকের উপর এস্টাবলিশড হন। কথা বলছেন না কেন জোরে? ইমাম মাহদী আলাইহিস সালাম কোনোদিন বায়াতের বিরোধী হবেন না, তিনি নিজেই বায়াত করাবেন, তার হাতে ঈসা আলাইহিস সালাম বায়াত হবেন। সুতরাং বায়াত বিরোধী থেকে মুক্ত হন, পীর মুরিদির দিকে চলে আসেন। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর ইমাম মাহদী করবেন না। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্যালেস্টাইনে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, সেখানে তিনি যখন রাজরাজাদের সাথে একসাথে বসে যখন দস্তরখানায় খাচ্ছিলেন, দস্তরখানাতে রুটি খেয়ে খাচ্ছিলেন, দস্তরখানার রুটি, এই রুটির পুরো অংশগুলি দস্তরখানায় পড়েছে, তিনি টুকে টুকে খাচ্ছেন। কেউ যেন একজন পিছন থেকে বলল, হুজুর এটা বহুত দেশের অনেক বড় বড় বাদশা তারা আপনার সাথে আছেন, এই সময়টা এটা করলে হয়তো তারা ইসলামকে ছোট মনে করবে। তিনি বলেছিলেন, তিনি কি বলেছিলেন যে ওদের জন্য আমি নবীর সুন্নাত বাদ দেব? তিনি বলেছিলেন, আতরুকু সুন্নাতে নবী বিহাদিহিল হুমাকা, এই সমস্ত বোকা নির্বুদ্ধ যারা আমার নবীকে ছিলেন না, আল্লাহকে ছিলেন না, দুনিয়ার লোভে লোবাতুর, এই সমস্ত শাসক গোষ্ঠীর জন্য আমি আমার নবীজির একটি সুন্নাত বাদ দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি কি কম্প্রোমাইজ করেছেন? তিনি কি করে কম্প্রোমাইজ করলেন? এই কথাটা তারা সবাই বুঝলো যে কি বললো, এটার উপর ভিত্তি করে অসংখ্য বাদশা তার কাছে বায়াত হয়েছে, মুসলমান হয়ে গেছে। কি কয় রে, একটা ছোট্ট এই যে রুটির পুরা অংশ পড়ে গেছে, সেটা টুকে খেতে গিয়েও নবীর সুন্নাত বাদ দেয় না। কত বড় নবীকে মান্যওয়ালা ইনি, তাকে তো তার সাথে কোনোদিন যুদ্ধ করে পারা যাবে না। অনেক দেশের বাদশারা তার কাছে এক সুন্নতের কারণে তার কাছে বায়াত হয়ে গেলেন। তিনি বলেছেন, এরা নির্বোধ, যারা বোঝে না, ইসলাম বোঝে না, আল্লাহকে বোঝে না, দুনিয়ার সব বোঝে না, এদের জন্য কেমন আমি সুন্নত ত্যাগ করব। ওইখানে কমপ্লিট তারা যখন বায়াত হলো, সেখানে তারা একটা প্রস্তাব দিয়েছিল, হাদিস শরীফে এসেছে সহিহ। প্রস্তাব দিয়েছিল, হে আমিরুল মুমিনিন, আজ থেকে প্যালেস্টাইন আপনার দখলে চলে গেল, আপনি পুরা প্যালেস্টাইনের অধিপতি। আপনার অনুরোধ করব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও জানতে ভালোবাসি, তবে তার ভালোবাসাটা আমরা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকৃতি তৈরি করে, এই যে ভাস্কর্য মূর্তি তখন তো ক্যামেরা আসেনি, তখন আসেনি, তো প্রতিকৃতি তৈরি করে আমরা এখানে একটু প্যালেস্টাইনে এক জায়গাতে সেট করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমার নবীজি নিজের মুখ মুবারকে বলছেন, কুল্লু মুসাবিন ফিন্নার, ইচ্ছা করে তার আকৃতি তৈরি করবে, সেটা যেভাবেই হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, সই মূর্তি, টিভি, ভিডিও, প্রজেক্ট, যেটাই হোক, যারা আকৃতি তৈরি করবে তারা জাহান্নামে যাবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিকৃতি করার সুযোগ দিয়ে আমি নিজে আমার এই সমস্ত মহব্বতের নবীজির উম্মতদেরকে আমি জাহান্নামী বানাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা মুন্সিরা কখন কি করছেন, কখনো ছবি জায়েজ কন, কখনো ভিডিও জায়েজ কন, কখনো কোন যে নড়াচড়া করলে ওটা ছবি না, ওটা জায়েজ, আবার এটা হাফসুজ জিন, কি করছেন, ওই ইহুদি মানবদের মতো খালি যুক্তি দিয়েই যাচ্ছেন। যুক্তি তর্ক বন্ধ করুন। কারণ আমার কানারে মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু রাসূলুহু, আমরা এক কথা আল্লাহ পাক বলে দিয়েছেন যে যদি কোনো কেউ কোরআন সুন্নাহর ডকুমেন্ট যদি কেউ যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায়, ওই ব্যক্তিগুলি ইমানদার থাকবে না, বেঈমান হবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াত খোলেন,
এরপরে সূরাতুন নিসা 65 নম্বর আয়াত বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর মদিনা মধ্যে সূরা আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আপনার দেওয়া ফায়সালা, আপনি যা হারাম বলেছেন, আপনি যা হালাল বলেছেন, আপনি যা রায় দিয়েছেন, আপনি যা বিচার করেছেন, এটা যদি বিনা চুচেরায় বিনা সন্দেহে যুক্তি তর্ক ছাড়া অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি মেনে নিতে না পারে, ওরা যদি আপনার পিছে কাবা ঘরেও নামাজ পড়ে, ওরা মুমিন নয়। আমি আল্লাহ কসম করে বলছি ওরা বেঈমান। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সুতরাং বাবাজিরা, ইসলামী শরীয়তের দলিল কখনো যুক্তি তর্ক দিয়ে ইনিয়ে বিনিয়ে নিজের দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ মুসলমানের কাছে নাই। অন্যদের কাছে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে নাই। যেটা মুসলমানের কাছে যে সুযোগ নাই সেটা মৌলবীর কাছে আছে, মুন্সির কাছে আসে, সেটা কোনো পীর সাহেবের কাছে আছে। বলেন না কেন আছে? আর কুল্লু মানে কি সব? কুল্লুর ভিতরে কোনো পীরক বাদ দেওয়া হয়েছে? কুল্লু মানে কি সব। সেটা চরমনাইব টিভি হোক, ওহাবি টিভি হোক, খারেজি টিভি হোক, চরমনাইব টিভি হোক, লামাজাবি টিভি হোক, আপনার তৌহিদ টিভি হোক, যে টিভি হোক, আব্বাসি টিভি হোক, যে টিভি হোক, ইসলামী টিভি হোক, যেটা হারাম কুল্লু কুল্লু হুম কুল্লু মুসাউফ ফিন্নার, এই একটি হাদিস, প্রত্যেকেই জাহান্নামী যারা আকৃতি তৈরি করবে কোনো প্রাণীর। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ছবির মধ্যে আপনার আকৃতি নয়, এটা না কোন না কেন? একটা মৌলবি যে ছবি করে সেটা কি আকৃতি ওর নাকি গাছের? একটা মৌলবির ভিডিও যে লড়তেছে চলচ্চিত্র, স্থির চিত্রই হারাম, চলচ্চিত্র লাফাচ্ছে, এটা কি ওর ছবি লাফাচ্ছে নাকি গাছের ছবি লাফাচ্ছে? তাহলে আকৃতি দেবে যে সেই গো জাহান্নামী। এটা নবীজির কথা। এটাকে কন্ট্রোল করার ক্ষমতা কোনো দুনিয়ার হালাল সন্তানের নাই। এটাকে যে কন্ট্রোল করতে চাইবে সেটা হালাল হবে না, ওটা অন্য কিছু হবে, ওটা হালাল সন্তান হবে না। কথা কি বুঝতে পেরেছেন? মহান আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল করুন, সবাই বলেন আমিন। খেলাফতের পক্ষে শক্তি হিসেবে কবুল করুন। ইমাম মাহাদি আসলামের পক্ষে বাংলা বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী কর্মকর্তা, বাংলার সর্বস্তরের মুসলমান সবাইকে আল্লাহ পাক খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন মা হিন্দি বাইল ফাদ ওয়া মা হিন্দাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।